আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা আহ, আমাদের যে কানেক্টিভিটির জন্য আমরা যে কেবল ইউজ করি সেগুলা নিয়ে হচ্ছে ডিসকাস করতেছিলাম। তার মধ্যে একটা ছিল হচ্ছে আনশিল্টেড টুইস্টেড পেয়ার, ইউটিপি আর কি। ঠিক আছে, তো আমাদের টুইস্টেড পেয়ার ক্যাটাগরি হচ্ছে একটু রিক্যাপ করতেছে। আমাদের টুইস্টেড পেয়ার ক্যাটাগরি হচ্ছে দুই ধরনের হচ্ছে ফাইবার মানে পেয়ার হয়। একটা হচ্ছে শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড এর আর আনশিল্ডেড এর মধ্যে পার্থক্য কি? আনশিল্ডে কোনো শিল্ড থাকে না, এটা এক্সট্রা লেয়ার অফ জ্যাকেট থাকে না। আর শিল্ডে হচ্ছে সেটা থাকে। আমরা যদি ডায়াগ্রামটা দেখি পাশাপাশি, এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। এই টুইস্টেড পেয়ার গুলো আলাদা একটা জ্যাকেট দিয়ে আবৃত করা থাকে ফর এক্সট্রা প্রোটেকশন আর ইন্টারফারেন্স যাতে না হয় এটার কারণে। ঠিক আছে, তো আমরা এগুলা নিয়ে অলরেডি গত ক্লাসে আমরা ডিসকাস করছিলাম। তো এখন টুইস্টেড পেয়ার ক্যাবেল, এই যে যে আমরা টুইস্টেড পেয়ার বলতেছি, এটাকে টুইস্টেড পেয়ার অ্যাকচুয়ালি কেন বলা হয়, এটা এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। বুঝি না পেঁচানো এটা। পেঁচানো থাকে। হ্যাঁ, পেয়ার গুলো একটা একটা সাথে পেঁচানো অবস্থায় থাকে, এই কারণে হচ্ছে এটাকে টুইস্টেড পেয়ার বলা হয়। এখন টুইস্টেড পেয়ারে এটা আপনারাই বলেন, কয়টা কালারের কেবল থাকে? 8টা কালার হয়। আটটা। 8টা আটটা কালার কালার। কেবল। 8টা না ভাইয়া, মানে আচ্ছা, সাদা সহ 5টাই সাদা কমন থাকে 4টা। আচ্ছা। কালার তো ভাই মূলত যদি দোলে 4টা হয়। কালার হচ্ছে মূলত চারটা। কালার হচ্ছে মূলত চারটা, কি কি? অরেঞ্জ, ব্রাউন, গ্রিন, আর হচ্ছে ইয়ে ব্লু। আরেকটা অরেঞ্জ, ব্লু ব্লু ব্রাউন, গ্রিন, ব্লু। এই চারটা পেয়ার থাকে। চারটা পেয়ারের সাথে প্রত্যেকটা একটাতে মনে করেন হোয়াইট অরেঞ্জ বা হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন এরকম হচ্ছে থাকে। এই মিলে হচ্ছে টোটাল হচ্ছে আমার আটটা 8টা। কেবল হয়, মানে চার পেয়ার আর কি। ঠিক আছে, তো 4 পেয়ার। এখন জি। কোন কেবলের পারপাস কি, মানে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, এটা কি কেউ বলতে পারবে না ওকে? ভাইয়া, 4টা দিয়ে মেবি ডেটা ট্রান্সফার হয় আর 4টা দিয়ে পাওয়ার, এরকম কিছু কানেক্ট। না, সেটা ঠিক আছে, কিন্তু কোন পেয়ারের কাজ কি, যেরকম আমি স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছিলাম। যেরকম মনে করেন অরেঞ্জ পেয়ার কোন কাজের জন্য ডেডিকেটেড, ব্রাউন পেয়ার কোন কাজের জন্য ডেডিকেটেড, এই জিনিসটা আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম আর কি। নো আইডিয়া ভাই। না ভাই, এটা দেখি, এইটা তো জানার কথা যে কোন পেয়ারে আমার কি ইয়ে হয়, কাজ করে। ভাই সা- মানে সবসময় তো ক্যাবেলিং করে গেছে এটা জানা নাই। আচ্ছা, কেউ কেউ কি বলতে পারবেন? এনিওন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আইডিয়া। আচ্ছা, আমি বলতেছি, একটা মিনিট। ওকে, রিয়াদ ভাই যখন করতে পারতেছিল না, সমস্যা হচ্ছিল, ওকে পারছে, ওকে ঠিক আছে। ওকে, আমাদের টুইস্টেড পেয়ার মানে টুইস্টেড পেয়ার যে কেবল, এটাতে হচ্ছে চারটা পেয়ার থাকে। ঠিক আছে, চারটা পেয়ার থাকে। তো চারটা পেয়ার কি কি? একটা হচ্ছে আমার গ্রিন, একটা হচ্ছে ব্লু, ব্রাউন, আর একটা হচ্ছে ইয়েলো, ব্রাউন। ইয়েলো। ঠিক না, এটা হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, অরেঞ্জ, সরি সরি, হ্যাঁ, অরেঞ্জ। অরেঞ্জ, ইয়েলো ছিল। অরেঞ্জ ছিল। অরেঞ্জ। ঠিক আছে, তো এই হচ্ছে চারটা পেয়ার থাকে। এখন এইগুলাকে কানেক্ট করার জন্য আমরা যে কানেক্টরটা ইউজ করি সেটার নাম কি? 45। RJ45। আর আর জে যে ফোর্টি ফোর্টি ফাইভ ফাইভ আচ্ছা, RJ45। আর হচ্ছে মানে এটা তো হচ্ছে RJ45 কানেক্টর ইউজ করি। আমরা টেলিফোন যে সেট, আমরা যে ওই যে টেলিফোন লাইন ইউজ করতাম, ওইখানেও কিন্তু একটা কানেক্টর ইউজ করতাম। ওটা কোন মডেল বলতে পারবেন? ওটা কোন? RJ11। RJ11, এক্স্যাক্টলি, এটা হচ্ছে RJ11। আর অপটিক্যাল ফাইবার যেটা দিয়ে কানেক্ট করি ওটার নাম কি? এস প্যাচ কোড, হ্যাঁ, SCSCLC। প্যাচ কোড। না, বিএনসি। প্যাচ কোড। বিএনসি না না, কানেক্টর। প্যাচ কোড, প্যাচ কোড। না, প্যাসকো যেটাতে কানেক্ট করি ওই যে আপনার অণুতে গিয়ে যেটা লাগে, ওটাকে কি বলে? বিএনসি আসলে এলসি কানেক্টর না? এলসি না না না, ওটা প্যাচ কোডই তো বলে ভাই। ওটা অনুতে যেটা কানেক্ট হয়। প্যাচ কোড বলে, কিন্তু ওর মাথাটা যে কানেক্টর দিয়ে লাগে ওই কানেক্টরটার নাম কি? ফেসকোটের একটা কানেক্টর আছে কিন্তু ওইটার নামটা ভাই ভুলে গেছি, শিখছিলাম। এলসি SCSC এগুলা। না না না, ওগুলো হচ্ছে টাইপ। আমি হচ্ছে তাহলে দেখাই। এই যে কানেক্টর গুলো লাগে, এগুলো তো আপনারা নিশ্চয়ই দেখছেন, রাইট? জি ভাই।
এইটাকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড কানেক্টর, এসসি কানেক্টর বলি আমরা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কানেক্টর। তো এইটা হচ্ছে আমাদের যখন প্যাচ কোড লাগাই ফোনতে বা আদার্স ইয়েতে, এই কানেক্টরটা দেখবেন হচ্ছে মেইনলি লাগে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কানেক্টর টানেক্টর দেখলাম, কোন কেবলের জন্য কি কানেক্টর সবগুলো জানা হয়ে গেছে, ভালো কথা। এখন কোন পেয়ারের কি কাজ এইটা জানতে আমাদের ব্রাউন জি ভাই। পেয়ার, আমাদের যে ব্রাউন পেয়ার, ব্রাউন আর ব্রাউন হোয়াইট, এই যে পেয়ারটা, এটা ইউজ করা হয় ফর সিকিউরিটি পারপাস। আমাদের ব্লু পেয়ার, এটা ইউজ করা হয় হচ্ছে আপনার টিএক্স পারপাস। অরেঞ্জ পেয়ার, এটা হচ্ছে হচ্ছে আপনার ব্যান্ডউইথ পারপাস। ক্লিয়ার? ভাইয়া একবার বলবেন? আচ্ছা, আমাদের যে ব্রাউন পেয়ার, এটা হচ্ছে সিকিউরিটি পারপাস। আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেকানিজম বা সিকিউরিটি বিটস যদি পাস করতে চাই, সেটা পাস করতে হবে হচ্ছে আমাদের এই ব্রাউন পেয়ার দিয়ে, ব্রাউন হোয়াইট পেয়ার যেটা, এটা দিয়ে। ব্লু পেয়ার ফর পাওয়ার ট্রান্সমিটিং পারপাস। আমাদের যে পিওই সুইচ গুলো আছে, যেগুলো যে পাওয়ার ট্রান্সমিট করে, সিসিটিভি চালায়, তো ওইগুলা চালাইতে গেলে আপনার ইউজ করতে হবে হচ্ছে ব্লু পেয়ার, মানে ব্লু আর আর হচ্ছে ব্লু হোয়াইট। আর অরেঞ্জ আর গ্রিন ভাই পেয়ারটা ইউজ, আরেকবার বলেন, বুঝতে পারিনি। কি বুঝেন না সেটা বলেন, কি বুঝেন নাই ভাই সেটা বলেন। যে ভাইয়া বুঝেন নাই, কি বুঝেন নাই সেটা আগে বলেন। আচ্ছা আমি আবার ভাই রিপিট মনে করতেছি। ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আমি আবার রিপিট করতেছি। আমাদের ব্রাউন পেয়ার, ব্রাউন বলতে ব্রাউন আর হচ্ছে ব্রাউন হোয়াইট, এই দুটা মিলে যে পেয়ার, এইটা ইউজ করি আমরা বিভিন্ন সিকিউরিটি মেকানিজম। আমরা ব্লু যে পেয়ার, মানে ব্লু, ডিপ ব্লু আর হচ্ছে হোয়াইট ব্লু, এইটা ইউজ করি হচ্ছে পাওয়ার ট্রান্সমিটিং এর ক্ষেত্রে। আমরা বিভিন্ন জায়গায় ওই যে সিসিটিভি চালাই পিওই সুইচ দিয়ে, পাওয়ার অফ ইথারনেট, পাওয়ার ওভার ইথারনেট সুইচ, এটার নাম শুনছেন? জি ভাই। এটার কাজ কি? পাওয়ার ট্রান্সমিট করা। এই পাওয়ারটা যে ট্রান্সমিট হয়, এটা কি দিয়ে হয়? আমার যে কেবলের ভিতর দিক দিয়ে হয় না? জি ভাই। এই কেবলটা হচ্ছে কোন পেয়ার হচ্ছে এই পাওয়ার ট্রান্সমিট করে? এই যে আমার ব্লু পেয়ার, এর কাজই হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করে, 12 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। 12 ভোল্টের কোনো ডিভাইস যদি আপনি লাগাইতে চান, একটা সিসিটিভি প্রবাবলি 12 ভোল্টেই চলে, তো সেটা আপনি সেই পাওয়ারটা হচ্ছে আপনি এই পিওই সুইচ দিয়ে কানেক্ট করে 12 ভোল্ট পাওয়ার আপনি এই যে ব্লু পেয়ার দিয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এটাতে আমাদের সিসিটিভি বা এই রিলেটেড আর যে আনুষঙ্গিক মেকানিজম গুলো আছে বা ডিভাইস গুলো আছে, এগুলো দিয়ে আমরা এগুলো পাওয়ার দিতে পারি আর কি। ঠিক আছে? ও, আর অরেঞ্জ আর গ্রিন যেটা পেয়ারটা, এইটা আমার ইউজ হয় ব্যান্ডউইথ ট্রান্সফার পারপাস মেইনলি। আমার এখানে আর কিছু থাকুক আর না থাকুক, অরেঞ্জ আর গ্রিন এর যে দুইটা পেয়ার, এই দুই পেয়ারের কানেক্টিভিটিতে যদি কোনো ইস্যুস হয়, ব্যান্ডউইথ ট্রান্সফার এক ফোঁটাও হবে না। এইটুকু কি ক্লিয়ার? জি ভাই, কিন্তু এর জন্যই কি আমরা গ্রিনের অনেক সময় তো আমরা ইয়েলো, সরি হ্যাঁ, না অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ দেই, কিন্তু অনেক জায়গায় দেখি যে হোয়াইট গ্রিন আর গ্রিন দেওয়া থাকে, স্টার্ট করা থাকে। এটা কি না, এটার একটা সিকোয়েন্স আছে, এটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন না। আমি ওই সিকোয়েন্সটা একটু পরে আসতেছি। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, ব্রাউন পেয়ার যেটা সিকিউরিটি পারপাস বলতেছেন, এটা কি ধরনের সিকিউরিটি? এটা বিভিন্ন ধরনের সিকিউরিটি বিটস বা মেকানিজম আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করতে চান, সেই বিটস গুলা ট্রান্সফার করার জন্য এই একটা ডেডিকেটেড ভাবে হচ্ছে ইয়ে করা। বাট আমাদের দেশে আমরা ইউজুয়ালি এইসব কিছুই করি না, মেইনলি আমরা ব্যান্ডউইথ ট্রান্সফার করি। বাট এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের সিকিউরিটি বিটস বা সিকিউরিটি রিলেটেড কাজ সেটা করতে পারবেন। একটা এক্সট্রা আপনি যেরকম মনে করেন ব্যান্ডউইথের থ্রুতেও কিন্তু আপনি সিকিউরিটি বিটস গুলো পাস করতে পারেন, বাট আপনাকে একটা এক্সট্রা লেভেল অফ সিকিউরিটি দিয়ে দিছে আর কি। ঠিক আছে? এটাই। আচ্ছা, কে জানি বলতেছিল হচ্ছে আহ, আরেকটু ভাইয়া, হ্যাঁ, আরেকটু। হ্যাঁ বলেন। আচ্ছা, সিটিভির ক্ষেত্রে ধরেন পিওই সুইচ দিয়ে যে সিসিটিভি গুলো চলে, হুম, সেক্ষেত্রে যদি আমরা যেটা সিকিউরিটি পারপাস যে পেয়ারটা এটা বাদ দেই, তাহলে সিসিটিভি তো যতদূর জানি আসে না। এখানে সিকিউরিটির জন্য কেন আসে না? এইখানে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা বিম বিষয় হচ্ছে এটার একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে, ওটাকে কি বলে, কানেক্টিভিটি আছে। আপনার ওই জিনিসটা ফলো করতে হবে। ওইটা যদি আপনি ফলো না করেন, আপনার জীবনেও সিকিউরিটি বলেন, ব্যান্ডউইথ বলেন,
বা পাওয়ার বলেন, কোনোটাই কাজ করবে না। ঠিক আছে, ওইটাতে আমি আসতেছি একটু পর। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে কানেক্টরটা দেখা যাচ্ছে উপরে, আর যে 45 একটা কানেক্টর দেখতে পাচ্ছেন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা দিয়েই মেইনলি হচ্ছে আমরা আমাদের এই যে আপনার 8টা ওয়্যার, মানে হচ্ছে 4টা পেয়ার, এগুলোকে কানেক্টিভিটি করি। তাহলে এই যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড একটা প্রসিডিউর আছে, ওইটা ছাড়া কোনো কাজেই পসিবল না। আপনি সেটা ব্যান্ডউইথ ট্রান্সফার করেন, সিকিউরিটি বিটস ট্রান্সফার করেন, পাওয়ার ট্রান্সফার করেন, হোয়াট এভার দ্য থিং ইজ, আপনি যেটাই করেন, এই স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি আপনার মেনটেন করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড কানেক্টিভিটিটা কি? স্ট্যান্ডার্ড কানেক্টিভিটিটা হচ্ছে প্রথমে আপনার থাকবে হচ্ছে হোয়াইট অরেঞ্জ, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে হোয়াইট গ্রিন, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে হোয়াইট ব্লু, গ্রিন, হোয়াইট ব্রাউন, ব্রাউন। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে আপনার কমিউনিকেশন করতে হবে। এখন আপনি যদি এটা উল্টাপাল্টা করেন, মনে করেন হচ্ছে হোয়াইট অরেঞ্জের পর আপনি বসাই দিলেন হচ্ছে গ্রিন, তারপর বসাই দিলেন হচ্ছে আপনি ব্লু, আপনার ইচ্ছা মতো করেন, এই কেবলটা হয়ে যাবে কি ফল্টি কেবল। কারণ এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই হচ্ছে এটা। এই কেবলগুলো যখন আসছিল, তখন এই স্ট্যান্ডার্ড ধরেই হচ্ছে আপনার সমস্ত কমিউনিকেশন সিস্টেমটা করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। এবং আপনার যে ল্যান্ড পোর্ট, আমরা ল্যান্ড পোর্টে তো RJ45 মানে যে পোর্টে লাগাই আর কি, ওই পোর্টেও দেখবেন সেম ভাবে কানেক্টিভিটি করা আছে। তো আপনি যদি আপনার মতো উল্টাপাল্টা করে লাগান, সেক্ষেত্রে ওই পোর্টে যে পিনগুলা লাগবে, সে তখন হচ্ছে মিসম্যাচ পাবে। সেক্ষেত্রে আপনি না পারবেন ডাটা ট্রান্সফার করতে, না পারবেন পাওয়ার ট্রান্সফার করতে, না পারবেন কিছুই করতে। জিনিসটা কি ক্লিয়ার? কারণ দুই সাইডে হচ্ছে মিলতে হবে, তো না মিললে আপনার কমিউনিকেশন হবে না, বা যেটাই করতে চাচ্ছেন সেটা হবে না আর কি। ভাই দুই সেটে মিললো, মিলার ঠিক আছে, কিন্তু আমি যেটা কোশ্চেনটা করছিলাম, অনেক জায়গায় দেখি কানেকশনটা হচ্ছে আপনার এই যে হোয়াইট অরেঞ্জ আর অরেঞ্জের জায়গায় আপনার হোয়াইট। ওটা আসতেছি, ওয়েট করেন। ওইখানেও আসবো, আচ্ছা, একটু ওয়েট করতে ঠিক হবে। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি। এভাবেই আসলে মেইনলি আমরা কানেক্টারে ওয়্যার গুলো হচ্ছে সাজাই। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মেনটেন করা ম্যান্ডেটরি। এটার এটার আবার কিছু একটু এটাকে কি বলো, প্রকারভেদ আছে, ওটাতে আমি পরে আসতেছি। বাট এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু আগে বলেন। এইটুকু ক্লিয়ার। আচ্ছা, আমাদের কম্পিউটার নেটওয়ার্কে আমরা যত ধরনের কেবল ইউজ করি, এই মানে কমিউনিকেশনের জন্য, এইগুলাকে আমরা 3 ভাগে ভাগ করি। সেই 3 ভাগ কি? একটা হচ্ছে স্ট্রেট থ্রো, একটা হচ্ছে ক্রস কেবল, আর একটা হচ্ছে রোল কেবল বা কনসোল কেবল। এই 3 প্রকার কেবল দিয়ে হচ্ছে আমরা ইউজুয়ালি কমিউনিকেশন গুলো করি। আচ্ছা, স্ট্রেট থ্রো, ক্রস ওভার, আর রোল বা কনসোল, এই তিনটা কোনটা কোন কাজে ব্যবহার হয়, এটা কি আপনাদের আইডিয়া আছে? কেউ একটু বলেন। এনিওয়ান? আচ্ছা, ভাইয়া স্প্রেড আমরা যতটুকু জানি স্টেটটা Cross হচ্ছে একটা কি ভিন্ন বললেন? ডিভাইসের ক্ষেত্রে, এবং ক্রস কানেকশনটা হচ্ছে সেম ডিভাইসের ভিতরে যদি কানেক্টিভিটি করে তাহলে ক্রস কানেকশন করে, এতটুকু পড়ছিলাম আর কি। আচ্ছা, আর কেউ? বা মানে সব ডিভাইসের জন্য হচ্ছে স্টার কানেকশন ইউজ করা হয়, সব ধরনের ডিভাইসের জন্য, এটা জানি। আর ক্রস কানেকশন হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার বা এর জন্য ইউজ করা হয়। আর কেউ কি কোনো কিছু অ্যাড করবেন? এনিওয়ান? ভাইয়া আগান ভাইয়া। জিনিসটা সলিউশন হয়েছে যে আমি আগাবো? জিনিসটা সলিউশন আগে দেন। একজন বললো স্টেট সব জায়গায় ইউজ করে, একজন বললো ডিফারেন্ট ডিভাইসে স্টেট ইউজ করে। তাহলে এখন আপনারা বলেন কোনটা কি, কোনটা সঠিক? কনসোল নিয়ে কেউ কিছু বললো না। ভাই আমি আসলে যখন পড়ছিলাম তখন জানতাম যে সেম ডিভাইসের ক্ষেত্রে ক্রস, বাট প্র্যাকটিক্যালি যখন শুরু করছি এই ক্রসটা কোথাও আজ পর্যন্ত ইউজ করলাম না, ক্রস ছাড়াই আমার চলতেছে। কেন চলতেছে বলেন? এটা তো কোনো একটা কারণ আছে। এটা যে চলতেছে বলতেছেন, নিশ্চয়ই কোনো একটা রিজন আছে, রাইট? না, তা তো নিশ্চয়ই আছে, কিন্তু আমি ক্রসের কোনো ইউজই পাইলাম না, ক্রস ছাড়াই আমার চলতেছে। এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি আমি কোনো ইউজ দেখি নাই, কিন্তু যখন ভাইয়া শিখছি তখন তাহলে হচ্ছে কি ক্রস স্টেট লাগে। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করা হয়, যে সব জায়গায় ইউজ করা যাবে ক্রসের ক্ষেত্রে বা কনসোলের ক্ষেত্রে?
আচ্ছা, এটা আমি আসতেছি। আমি বুঝছি আপনাদের আনসার আমার বুঝে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা আমাদের স্ট্রেট থ্রো যে কেবলটা, এটা হচ্ছে আমরা সেম স্ট্যান্ডার্ড যে ডিভাইসের ক্ষেত্রে ইউজ করি না। স্ট্রেট থ্রো কেবলটা আমাদের দুইটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের যখন ডিভাইস থাকবে, দুইটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে সাপোজ আপনি ধরেন হচ্ছে ভিন্ন ভিন্ন ডিভাইস, যেরকম রাউটার একটা ধরনের স্ট্যান্ডার্ড, বোঝা গেছে? জি ভাই। শোনা যাচ্ছে? আচ্ছা, রাউটার একটা ধরনের স্ট্যান্ডার্ড, সুইচ হচ্ছে আরেক ধরনের ডিভাইস। রাউটার আইপি নিয়ে কাজ করে, সুইচ ম্যাক নিয়ে কাজ করে, মানে ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের ডিভাইস যাদের কার্যপ্রণালী ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট যে স্ট্যান্ডার্ড, এই ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রেট থ্রু কেবলটা ইউজ করি। আর সেম স্ট্যান্ডার্ডের ডিভাইস হলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে আপনার ক্রস ওভার কেবল। সেম স্ট্যান্ডার্ডের ডিভাইস কিরকম, যেরকম ফার্স্টের দিনে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাউটার আর বেসিক পিসির বেসিক কম্পোনেন্ট কিন্তু অলমোস্ট এক, মানে সেম। মনে আছে আপনাদের যখন রাউটার নিয়ে আমি ডিসকাস করতেছিলাম? কারোর মনে নেই? রাউটার নিয়ে তো ভাইয়া মনে হয় না রাউটার নিয়ে ডিসকাস। রাউটার নিয়ে অবশ্যই ডিসকাস করা হয়েছে, আমাদের এই স্লাইডের উপরের দিকে রাউটারের পরিচিতি আছে। তার মানে রাউটার কি? নিয়ে আমার মনে হয় না, রাউটার নিয়ে মনে হয় না হয়েছে ভাইয়া। সুইচ নিয়ে হয়েছে আমি যতটুকু মনে পড়তেছি। সুইচ না, পরে হয়েছে, রাউটার রাউটার নিয়ে আগে হয়েছে। রাউটার নিয়ে হয়েছে। আপনারা তাহলে বাসায় লেকচার গুলা তাহলে প্রপারলি ফলো করতেছেন না, এটা বোঝা গেল। লেকচার গুলা রাউটার সুইচ, সরি সরি ভাই, সরি ভাই, সিসকো রাউটার নিয়ে হয়েছিল, সরি সরি সরি। ওই সিসকো রাউটার আর সিসকো রাউটার একই তো কথা, যাই হোক। তো ওইটাই। এই এইগুলা একটু বাসায় আপনাদের কোনো ইস্যুস থাকলে নেক্সট ক্লাসের আগে ক্লিয়ার করে ফেলবেন, তা না হলে আমরা কনফিগারেশনে ঢুকে গেলে এই জিনিসগুলা ক্লিয়ার করার জন্য আর টাইম পাবেন না। তো সবার কাছে রিকোয়েস্ট, এই পর্যন্ত আমরা যা যা দেখছি, এই বেসিক গুলা, এইগুলা আপনাদের ক্লিয়ার হওয়া লাগবে নেক্সট ক্লাসের আগে। তা না হলে এটা সামনের দিকে যখন এক একটা করে কনসেপ্ট আসবে, তখন ক্যাচ করতে প্রবলেম হবে, বেসিক্সে ইস্যু থাকলে আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো সেম স্ট্যান্ডার্ডের ডিভাইস যখন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্রস ওভার কেবলটা ইউজ করি। আর কনসোল কেবল হচ্ছে একটা স্পেশাল টাইপের কেবল। এই কেবলটা হচ্ছে আমরা ইউজ করি কোনো ডিভাইসের ইন্টারফেসটাকে যখন আমরা নিয়ে আসতে চাই ফিজিক্যালি, মানে ভার্চুয়ালি নিয়ে আসতে চাই আমাদের সামনে ভিজুয়ালাইজ করার জন্য, তখন হচ্ছে আমরা কনসোল কেবলটা ইউজ করি ফর লগ ইন পারপাস। এটার মেইন পারপাসই হচ্ছে রাউটার, সুইচ বা যে কোনো ডিভাইসই বলেন, আপনি একটা কনসোল পোর্ট থাকে, ওই পোর্টে এক মাথা আপনি লাগাবেন, ওই মাথায় এক মাথায় থাকে হচ্ছে আপনার একটা RJ45, আর এক মাথায় হচ্ছে থাকে হচ্ছে একটা HDMI বা হচ্ছে আপনার VGA বা ইউএসবি, এই টাইপের হচ্ছে একটা পোর্ট থাকে। এখনকার দিনে কনসোল গুলোতে ম্যাক্সিমামই হচ্ছে ইউএসবি থাকে। তো ওইটা আপনি আপনার পিসি বা ল্যাপটপে যে কোনো জায়গায় লাগাইলে রাউটারের ওই যে ইন্টারফেস, সিএলআই ইন্টারফেস বা যে ইন্টারফেসই আসুক, সেটা হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন থ্রু আপনার পিসি বা ল্যাপটপ। তা নাহলে তো রাউটার আপনি ঢুকে মানে ইয়ে করতে পারবেন না, মানে কনফিগারেশন করতে পারবেন না। কনফিগারেশন করার জন্য আপনার এই কনসোল কেবলটা ইউজ করতে হবে। এইটা অ্যাকচুয়ালি আচ্ছা, এটা সামনে বলবো না, সমস্যা নেই। এইটুকু তো ক্লিয়ার যে কোন কেবল কোথায় কি ইউজ করে। কিন্তু ভাই ভাইয়া আমার একটু আমরা আমার একটু ইয়ে রয়ে গেছে। কি রয়ে গেছে ভাই? আমি ক্রসটা নিয়ে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। ক্রসটা আসলে আপনি যেটা বললেন যে সেম ডিভাইসের ক্ষেত্রে আমরা আসলে কোথায়, আমি যেটা একটু ক্লিয়ার করতেন। ওইটা 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 আপনি একটু পেশেন্স রাখেন ভাই, আমি আসবো। ওইটার একটু আছে ইস্যু, আমি জানি, একটু পেশেন্স রাখেন, আমি আসতেছি। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে স্টেট থ্রো কেবল যে আমরা বললাম, তাহলে স্টেট থ্রো কেবলের মেকানিজমটা কি, মানে একটা স্টেট থ্রো কেবল আমরা হচ্ছে কিভাবে বানাবো? স্টেট থ্রো কেবল বানানোর প্রসিডিংস হচ্ছে তার দুই মাথা হচ্ছে এইরকম থাকবে। এইরকম বলতে আমরা একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে অরেঞ্জ, মানে স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি যেটা, ওইটা হচ্ছে আমার স্টেট থ্রো কেবলের দুই মাথায় থাকবে। এটুকু কি বোঝা গেছে? আমরা জি ভাই। ইনিশিয়ালি স্ট্যান্ডার্ড যে কানেক্টিভিটিটা দেখাইছি, একটা RJ45 কানেক্টরের স্ট্যান্ডার্ড যে কানেক্টিভিটি, একটা ওয়্যার নিয়ে, একটা আপনি টুইস্টেড পেয়ার কেবল নিয়ে তার যদি দুই মাথায় সেম ভাবে কানেক্টিভিটি করেন কানেক্টরে, এইটা হচ্ছে আমার স্টেট থ্রো কেবল। এইভাবে হচ্ছে আমরা স্টেট থ্রো কেবল বানাইতে পারি। এটুকু ক্লিয়ার? জি ভাই, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা বলেন। হচ্ছে আমরা যে রাউটার মানে যে টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক যে রাউটার ইউজ করি, এই রাউটারে তো ভাই আমরা স্টেট টু স্টেডি করি। এটা তো সেম ডিভাইস, তাহলে এটাতে তো এই কোয়েশ্চেনে আসতেছি, একটু ওয়েট করেন, এই কোয়েশ্চেনে আমি আসতেছি।
আচ্ছা। আপনার কোয়েশ্চেন আমি বুঝতে পারছি। আচ্ছা, এটা অলরেডি আমি বলে ফেলছি যে এটা কোন জায়গায় ইউজ করা হয়, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডিভাইসে, এটা আর বলার দরকার নেই। এখন কে জানি আমাকে কোয়েশ্চেন একটা করতেছিল যে এইটা ওইখানে নিয়ে যায়, ওইটা এখানে নিয়ে যায়, এইটা কেন? এটা আমি কে? করছিলাম ভাইয়া। আচ্ছা, আপনি করছিলেন। এখন এই ডায়াগ্রামটা আপনি দেখেন, এটা স্ট্যান্ডার্ড কানেক্টিভিটির সাথে এটা কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন এটা বলেন। স্ট্যান্ডার্ড কানেক্টিভিটিতে হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে শুরু হচ্ছে অরেঞ্জ দিয়ে, মানে হোয়াইট অরেঞ্জ, দেন হচ্ছে অরেঞ্জ। এইখানে কি ডিফারেন্সটা দেখতেছেন আপনি বলেন। তাই আপনি যেটা এটা ক্রস কানেকশন, আমার কোশ্চেনটা এটাও না। আমি যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে ভিন্ন কোশ্চেন। আমি অন্য একটা জায়গায় দেখছিলাম যে আপনার এই যে ইয়েলো কালার যেটা আছে, সরি অরেঞ্জ, অরেঞ্জ। হোয়াইট অরেঞ্জ যেটা আছে, হ্যাঁ হোয়াইট অরেঞ্জ এবং অরেঞ্জ, এই জায়গাটাতে এই দুইটা জায়গাতে আমার দেওয়া আছে হোয়াইট গ্রিন এবং গ্রিন। আর হোয়াইট গ্রিন এবং গ্রিনের জায়গায় দেওয়া আছে আপনার আপনার হোয়াইট আপনার অরেঞ্জ। আপনার ডেসক্রিপশনের সাথে আপনি ডায়াগ্রামটা মিলান তো ভাই, আপনি যেটা বলতেছেন তার সাথে ডায়াগ্রামটা একটু মিলান। মিলাচ্ছি। আপনি ফার্স্টে বলছেন আপনার ফার্স্টে পেয়ার থাকার কথা হচ্ছে হোয়াইট অরেঞ্জ আর অরেঞ্জ, ওইখানে আপনি পাইছেন হোয়াইট গ্রিন আর গ্রিন। আপনি এবার ডায়াগ্রামটা মিলান, এটাই তো আপনি বলতেছিলেন, রাইট? এটা তো ক্রস কানেকশন ভাইয়া, কিন্তু আমার ক্রস দুই কানেকশন। মাথা এটা তো হ্যাঁ এটা তো বলেন। ক্রস হয়ে গেছে আপনার। এটা তো হুম। আপনার অরেঞ্জের জায়গায় গ্রিন ক্রস হয়ে গেছে, গ্রিনের জায়গায় অরেঞ্জ ক্রস হয়ে গেছে। কিন্তু হুম। ওইটাতে আমি কেবলটা দেখছি যে মানে দুই গ্রিনের জায়গায় গ্রিনই আছে, অরেঞ্জের জায়গায় অরেঞ্জ আছে, মানে স্টেট কানেকশন করছে ওরা। গ্রিনের জায়গায় অরেঞ্জ দিয়ে, অরেঞ্জের জায়গায় গ্রিন গ্রিন দিয়া। এটা আমার কোশ্চেন ছিল। প্রথম কথা হচ্ছে আপনি কি দেখছেন সেটা আসলে আমার কাছে একটু কনফিউজিং, আমি এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারিনি, বাট আমি আপনাকে এটা বলি। আমাদের স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমার, যখন এই কানেক্টিভিটি, এই যে প্রথমে আমার হোয়াইট অরেঞ্জ দিয়ে শুরু হবে, তারপর অরেঞ্জ থাকবে, তারপর হোয়াইট গ্রিন থাকবে, তারপর ব্লু থাকবে, হোয়াইট ব্লু থাকবে, গ্রিন, দেন হচ্ছে আমার হোয়াইট ব্রাউন ব্রাউন। এই কানেক্টিভিটি যখন আমার দুই মাথায় থাকবে সেটা থাকতেছে আমার স্ট্রেট। এক মাথায় এই কানেক্টিভিটি, আর এক মাথায় হচ্ছে চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি? আপনার 1 নাম্বার যাবে 3 নাম্বারে, 2 নাম্বার যাবে 6 নাম্বারে, 3 যাবে 1-এ, 6 যাবে 2-এ। তার মানে ফার্স্টে আমার শুরু হয়েছিল হোয়াইট অরেঞ্জ দিয়ে, সেটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা চলে আসছে কত আমার 3 নাম্বারে। ঠিক আছে, 3 নাম্বারে ছিল হচ্ছে কি, এই দেখেন এই পাশে, দেখেন এই পাশে হচ্ছে 3 নাম্বারে ছিল হচ্ছে আমার হোয়াইট গ্রিন, এইটা চলে গেছে হচ্ছে আমার আর এক মাথায় 1 নাম্বারে। ঠিক আছে, তারপর 2 নাম্বারে ছিল হচ্ছে আমার 2 নাম্বারে ছিল হচ্ছে আমার অরেঞ্জ, এটা গেছে হচ্ছে আমার 6 নাম্বারে, এই যে দেখেন আমার 6 নাম্বারে চলে আসছে এই মাথায়। ঠিক আছে, তো এই যে 6 নাম্বারে যেটা ছিল, 6 নাম্বারে ছিল হচ্ছে আমার গ্রিন, এটা চলে গেছে হচ্ছে আমার 2 নাম্বারে। এই চারটা পেয়ার যখন ইন্টারচেঞ্জ হচ্ছে, বাকি পেয়ার গুলো না, মাত্র হচ্ছে 4টা পেয়ার। কোন 4টা পেয়ার? আপনার ব্যান্ডউইথ ট্রান্সফার করে যে 4টা পেয়ার, ওই 4টা পেয়ারের পজিশন যখন এক্সচেঞ্জ হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে আমার ক্রস ওভার কেবল। এটা হচ্ছে প্রথম জিনিস। এখন বিষয়টা হচ্ছে, আমরা যে ডিভাইস গুলা আমাদের দেশে ইম্পোর্ট করি, ম্যাক্সিমাম ডিভাইস গুলাই হচ্ছে আপনার ইম্পোর্ট হয়, কমিউনিকেশন ডিভাইস গুলো ইম্পোর্ট হয় হচ্ছে চায়না থেকে। চায়না এমন একটা মেকানিজম করছে, ওইখানে আপনার ক্রস ওভার কেবলের দরকার পড়ে না। ওরা যে পোর্ট গুলো ইউজ করে, ওরা পোর্ট গুলোতে এমন একটা মেকানিজম লজিক্যালি ক্রিয়েট করে রাখছে, আপনি যে কেবলই লাগেন না কেন কমিউনিকেশন হয়। এই কারণে চাইনিজ থেকে যে ডিভাইস গুলো আসে আমাদের দেশে, ওইগুলাতে দেখা যায় যে আপনার ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের ডিভাইসের ক্ষেত্রে, এই আমরা যে বলি স্পেকট্রো, আর হচ্ছে সেম স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যে বলি ক্রস ওভার, এই জিনিস থিওরিটার মানে প্র্যাকটিক্যালি কাজে লাগে না। সব ডিভাইসই সোজা কথা স্পেকট্রোতে চলে, এটাই হচ্ছে মেইন রিজন। কিন্তু আপনি ইউরোপের দিকে যান বা আমেরিকার দিকে যান, ওইখানে এখনো অনেক জায়গাতেই, বা আমাদের দেশেও যেগুলো লেগেসি মেটাল, যেগুলো অনেক পুরাতন, মনে করেন আপনার বাইরের থেকে আসছে, ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএ থেকে রিকন্ডিশন আসছে, সেখানেও দেখবার হচ্ছে আপনার এই ক্রস ওভার কেবলটা ইউজ করা হয়। কিন্তু চায়না থেকে যে ডিভাইস গুলো আসছে, ওরা লজিক্যালি এমন একটা কাজ করছে পোর্টে, মানে কিছু কনফিগারেশন লজিক্যালি ওরা ইয়ে করে রাখছে, ওরা যে কোনো ডিভাইসই স্ট্রেট থ্রু দিয়ে চলে। এটা হচ্ছে আহ ওদের ইয়ের জন্য। এই কারণে আমাদের এশিয়ান যে সাবকন্টিনেন্ট, মানে আমার এশিয়ান যে কন্টিনেন্ট, এখানে মেইনলি দেখা যায় যে যত প্রকার নেটওয়ার্কিং ডিভাইস আছে সবই আসে চায়না থেকে। তো এই কারণে আমাদের আর মানে বাড়তি করে ক্রস ওভার কেবলটা আর ইউজ করা লাগে না। এই কারণে আমাদের দেশে দেখবেন এটার ইউজের একদম নাই, খুব হাতে মনে গোনা হয় কয়েকটা এটা জায়গায় আমাদের থাকতে আমরা পারে। দেশে সবাই চাইনা ইউজ করে গেলাম। ভাইয়া, হ্যাঁ বলেন। এটা আমাদের দেশে মানে কত দিন আগে ব্যবহার করতো, আনুমানিক কত বছর আগে? এইটা আমি বলতে পারবো না ভাই এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এটা এক্স্যাক্টলি বলা পসিবল না, বাট আমাদের দেশে যখন আপনার মানে একদম ফার্স্টের দিকে 80 বা 90s এর দিকে, যখন হচ্ছে
এই কমিউনিকেশন ডিভাইস গুলো আসা শুরু করে তখন কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এইভাবে ছিল, বাট যখনই এই জিনিসটা টোটালি চায়না থেকে আসা শুরু করছে তখনই ওরা ওদের মানে পোর্ট গুলোতে এমন মেকানিজম ইউজ করছে, ওই লজিক্যাল মেকানিজমের কারণে হচ্ছে এই জিনিসটা ইউজ করা লাগে না আমাদের, এটা আমাদের সুবিধাই হয়েছে, নাহলে দুই রকম কেবল মেনটেন করতে গেলে মাঝে মাঝে ঝামেলাও হয়। তো এটাই আর কি। তো এই কারণে দেখবেন আমাদের দেশে ম্যাক্সিমাম, আমাদের দেশ শুধু না, আমাদের আশেপাশে যে সাবকন্টিনেন্টাল দেশ বা এশিয়ান কান্ট্রিজ দেশগুলো আছে ওইগুলোতে দেখবেন না যে আমরা ইউজুয়ালি এই ক্রস ওভারটা ইউজ করি, বাট ইউরোপীয় সাইডে কিন্তু আপনি এখনো দেখবেন, ইউরোপিয়ান বা আপনি আমেরিকান সাইডেও কিন্তু দেখবেন হচ্ছে এরা এটা ইউজ করে আর কি। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে মানে যেহেতু এটা মানে থিওরিটিক্যালি আমাদের দেশের জন্য প্রযোজ্য না, বা যেহেতু থিওরিটিক্যালি জিনিসটা এটা, তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা যে স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি মানে সেম স্ট্যান্ডার্ডের হলে ক্রস ওভার, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে স্টেট, এই হচ্ছে বিষয়। এইটুকু কি ক্লিয়ার? একটা বিষয় ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ছে আর কি, আমি ক্রস কানেকশন যেটা বইতে পড়েছিলাম অনেকদিন আগে, তার সাথে আসলে এই এটা ফিগারটা মিলতে না। যেমন ভাইয়া আমি যেটা পড়ছিলাম, আমি জানি না এটা হ্যাঁ, আপনার কথা কেটে আসতেছে, আমি বুঝি নাই ভাই, আরেকবার একটু রিপিট করবেন? আমি বলতেছি যে আমি স্টুডেন্ট লাইফে যে ক্রস কানেকশন যেটা পড়ছিলাম, হ্যাঁ, এটার সাথে এই ফিগারটা যেটা দেখা যাচ্ছে এটা তো মিলতেছে না। এখন কি আমার ভুল ছিল নাকি এখানে ভুল আছে? আমি আসলে একটু কনফিউজ। আপনি ফিগারটা দরকার পড়লে নেটে চেক করে দেখেন, বাট আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। জি ভাই, এটাই তো বলছি। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার ইন্টারচেঞ্জ হবে দুইটা পেয়ার, সেটা কোনটা? সেটা হচ্ছে টিএক্স আর এক্স এর পেয়ার, এই আর কি। যেটা যেটা দিয়ে হচ্ছে আপনার ব্যান্ডউইথ ট্রান্সফারটা হয়, ওই দুইটা জায়গায় হচ্ছে জাস্ট চেঞ্জ হবে আর কোথাও না, বাকিগুলো অ্যাজ ইউজুয়ালি আমি থাকবে। আসলে আমি যেটা পড়েছিলাম বাম পাশের যে ভাইয়া যেটা সিম্বলটা পড়েছিলেন এটার আপনি সাথে। একটু, আপনি একটু মিলাই দেখেন ভাইয়া, আমার মনে হয় একটু মিলাই দেখলে আপনি বোধহয় আর একটু ক্লিয়ার হবেন। জি ভাই। হুম, আচ্ছা, ঠিক আছে। তো এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি যে এটা কোনটা কোন জায়গায় ইউজ হয়। আচ্ছা, এবার হচ্ছে মজার বিষয়, সেটা হচ্ছে কনসোল কেবল। কনসোল কেবলটা আমরা কিভাবে বানাবো? কনসোল কেবলটা হচ্ছে একটার এক মাথায় থাকবে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কানেকশন, আর স্ট্যান্ডার্ড কানেকশনটা ঘুরায় উল্টায় দিবেন, ওইটা হয়ে আরেক মাথায় কানেক্টেড করবেন, ওই কানেক্ট করার পরে ওইটা হয়ে যাবে হচ্ছে আপনার কনসোল কেবল। দেখেন এইখানে 1 থেকে 8 যেভাবে যে সিকুয়েন্সে আছে, এটা জাস্ট অপোজিট করে ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এটা হয়ে গেছে কনসোল কেবল। কিন্তু ইউজুয়ালি আমাদের কনসোল কেবল বানাইতে হয় না বা রোল রোল কেবল বানাইতে হয় না, এই কারণে কারণ যখন আমরা কোনো ডিভাইস পারচেস করি, নেটওয়ার্কিং ডিভাইস, সেটা রাউটার হোক, সুইচ হোক, বা যে ডিভাইসই হোক না কেন, তার সাথে কনসোল কেবল বাই ডিফল্ট দিয়েই দেয় লগইন পারপাসের জন্য। তো এই কারণে দেখা যায় যে এইটা আর আমাদের ম্যানুয়ালি বানাইতে হয় না, আমরা ইউজুয়ালি স্ট্রেট থ্রো কেবলটাই হচ্ছে বানাই আর কি। এটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই যে একটু আগে বলতেছিলাম যে কনসোল কেবল আমরা কোথায় ইউজ করি, এইখানে একটা ডায়াগ্রাম আছে, অলরেডি আমি এটা বলে ফেলছি যে আমাদের রাউটার বা সুইচ বা যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসে একটা পোর্ট থাকে, সেই পোর্টটার নাম হচ্ছে কনসোল পোর্ট। ওই কনসোল পোর্টের RJ45 মাথাটা লাগাইতে হয় ডিভাইসে, আর আরেক মাথা লাগাই হচ্ছে আমরা ওই যে VGA পোর্ট বা HDMI পোর্ট বা USB পোর্টের মাথা লাগাই হচ্ছে আমার ল্যাপটপ বা পিসিতে লাগানো। লাগানোর পর হচ্ছে এইটা হচ্ছে ইয়ে করে আর কি, এই ভিজুয়ালাইজেশনটা আসে আর কি। আচ্ছা, এইবার এটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলছি যে কোন কেবলটা হচ্ছে কোন ধরনের ডিভাইসের ক্ষেত্রে ইউজ হয়। এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট আসলে প্র্যাকটিক্যাল কনসেপ্ট একটু ডিফারেন্ট হয়ে গেছে আমাদের কান্ট্রির পার্সপেক্টিভে। তাও যেহেতু এটা সিসকোর বইয়ে আছে অ্যাজ ইউজুয়াল, তো ওটা আমাদেরকে আসলে জানতে হবে আর কি। ঠিক আছে, এটা অলরেডি বলে ফেলছি যে কোন ধরনের, যেরকম সুইচ টু সুইচ, তারপর হচ্ছে সুইচ টু পিসি, তারপর হচ্ছে রাউটার টু পিসি, কোনটায় কি ধরনের ইউজ হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য মাল্টিপল কোশ্চেন দেয়। যখন আপনারা ভেন্ডর এক্সাম দিবেন এই রিলেটেড একটা কোশ্চেন আসে যে 60টা না 61টা জানি কোশ্চেন থাকে, 61টা থাকে প্রবাবলি। তো ওইখানে একটা কোশ্চেন এরকম দেয় যে আহ, এই ডিভাইস এদের মধ্যে আমি কোন কানেক্ট মানে ইয়েটা ইউজ করবো, কোন কানেক্টিভিটি ইউজ করবো বা কোন কেবল ইউজ করবো, তখন হচ্ছে আপনাদের ওইটা মানে অপশন গুলো দেওয়া থাকে, ওটা সিলেক্ট করতে হয় আর কি। ক্রস ওভার থাকবে, রোল ক্যাবল থাকবে, তারপর স্টেট থ্রো থাকবে। তো ওইটা হচ্ছে ডিভাইস দেখে আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আর কি, এই আর কি। আর একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে পলিউশন ডোমেন, আর একটা হচ্ছে ব্রডকাস্ট ডোমেন নেই। এখন এইটা নিয়ে আছে আমরা ডিসকাস করবো। পলিউশন ডোমেন মানে কি, এটা নামটার
আপনারা আগে শুনছেন? এটা কি বলেন তো, কে বলছেন বলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যে কানেক্টরটা লাগাই, এটা লাগাই একটা, মানে এটা টুল দিয়ে লাগাই, ওই টুলের নাম কি? রিম্পার টিম্পার দিয়ে লাগাই। আর এই যে আমরা যে স্ট্রেট থ্রো কেবল বা হচ্ছে ক্রস ওভার কেবল যে বানাইলাম, এটা একটা চেক করার জন্য মেশিন আছে, ওটার নাম কি? কেবল টেস্টার। কেবল কেবল টেস্টার। টেস্টার। এগুলো আপনারা দেখছেন, রাইট? আচ্ছা, জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন কলুশন ডোমেন, এটা নিয়ে কার আইডিয়া আছে? এটা কি জিনিসটা বলে তো? আইডিয়া নাই ভাইয়া। আচ্ছা, পলিউশন ডোমেনে যাওয়ার আগে আমাদের তো আরেক প্রকারের কেবল বানাতে আছে, ওটাও তো একটু দেখে আসা লাগবে। ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, রাইট? দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। আচ্ছা, আমাদের মানে আমরা তো এক টাইপের কেবলের মানে কানেক্টিভিটি জানলাম, সেটা হচ্ছে কি টু স্টেট পেয়ার। টু স্টেট পেয়ারের ভিতরে হচ্ছে আবার দুইটা প্রকারভেদ আছে, শিল্ডেড আর হচ্ছে আনশিল্ডেড। আচ্ছা, এখন হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানবো, যেহেতু এটা আমাদের একটা টাইপ, তো এটা সম্পর্কে আসলে জানতে হবে। ফাইবার অপটিক আর টু স্টেট পেয়ারের মধ্যে পার্থক্যটা কি, বেসিক ডিফারেন্স কোনটা বলেন তো? ইলেকট্রিক সিগন্যাল আর লাইট সিগন্যাল। একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে। একটার মধ্যে আমার ইলেকট্রিক সিগন্যাল, একটার মধ্যে হচ্ছে আমার ইলেকট্রিক সিগন্যাল 0-1 বিটস আকারে পাস হয়, একটার মধ্যে হচ্ছে আমার সিগন্যাল, লাইট সিগন্যাল পাস হয়। তো এখন আপনি একটা জিনিস বলেন, ইলেকট্রিক সিগন্যাল 0-1 আকারে পাস হওয়া বেটার না লাইট আকারে পাস হওয়া বেটার, কোনটা? অবশ্যই লাইট লাইট আকারে। কেন তাহলে সেটার পক্ষে আমাকে যুক্তি দেন যে এটা এই কারণে ভালো। ভাই, কথা এই বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না, যিনি বলতেছেন ভাই একটু মিউট করেন। কে বলছেন বলেন। ভাইয়া ওই অপটিক্যাল ফাইবারে তো আলোক রশ্মি ব্যবহার করে ডাটা ট্রান্সফার করা হয়। হ্যাঁ, আলোক রশ্মির গতি তো অনেক বেশি, যার কারণে খুব দ্রুত এবং অনেক বেশি ডাটা ট্রান্সফার করা যায়। কিন্তু কেবলে ইউটিপি কেবলে সেটা আচ্ছা, নয়েজটা কি করতেছে? আচ্ছা, এটা একটা রিজন, ঠিক আছে। আর কি আছে বলেন, অনেকগুলা ইয়ে আছে, কেন আমরা টুইস্টেড পেয়ার ইউজ করবো না ফাইবার অপটিক ইউজ করবো, এর একটা রিজন পাইলাম, ঠিক আছে। আর কি কি আছে বলেন, আর কি কি হইতে পারে? আর একটা হলো ফাইবার কেবল অনেক দূর পর্যন্ত ডাটা ক্যারি করতে পারে, কিন্তু অপটিকে আপনার আহ, আপনার ওই RJ45 কেবল এটা আপনার 100 মিটার বা 150 মিটার পর্যন্ত ডাটা ক্যারি করতে পারে, এরপরে আপনার লস হবে। হম, আচ্ছা, এটা একটা ভালো রিজন। তারপর আর আচ্ছা, আমি বলবো, আমরা আমাদের টুইস্টেড পেয়ার কেবলের থ্রুতে 0-1 আকারে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে বিটস আকারে হচ্ছে পাঠাচ্ছি, ভালো কথা। আর ফাইবার অপটিকে হচ্ছে আমরা সেই লাইট লাইটকে হচ্ছে মিডিয়াম হিসেবে ইউজ করে আমাদের ডাটাটা পাঠাচ্ছি। আচ্ছা, খুবই ভালো কথা। এখন ঘটনা হচ্ছে যেটা, আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাঠাচ্ছি, এটা কিছু দূর পর, এই যে একটা ভাইয়া বললো যে 100 মিটার, এটা থিওরিটিক্যালি 150, প্রবাবলি 150, বাট ইফেক্টিভলি হচ্ছে আপনার 100 মিটার। এটা হচ্ছে আবার
ইয়ে ওটার কি বলে কেবলের কোয়ালিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে। কেবল যদি সস্তা হয় সেক্ষেত্রে হচ্ছে সস্তা 3 অবস্থা, সেক্ষেত্রে আপনার ইফেক্টিভ রেঞ্জ আরো নিচে নেমে চলে আসে। বাট রিয়েলি থিওরিটিক্যালি হচ্ছে আমরা থিওরিটিক্যালি 150 এবং প্র্যাকটিক্যালি হচ্ছে ধরে হচ্ছে 100, অ্যারাউন্ড 100। ঠিক আছে, এটা কোয়ালিটি ভেদে এটা বেশি কম হইতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। এখন ইলেকট্রিক্যাল সিগন্যালের একটা সমস্যা হচ্ছে এইটা 100 মিটার যখন ক্রস করে, 100 মিটার ক্রস করার পর এটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। যেরকম মনে করেন সিগন্যালটা উইক হয়ে যায়, নয়েজ অ্যাড হয়ে যায়। ওই 100 মিটার পর এই সেই দেখা যায় যে কি যেটা ডাটা ছিল হয় এটা গার্বেজ হয়ে যায়, অথবা ওই ডাটাটা আর রিসেন্ড করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার একটা সলিউশন কি? সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনার এখানে রিপিটার বসাইতে হবে। রিপিটার বসায় বসায় 100 মিটার পর পর রিপিটার বসায় 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 আপনার ডাটাটাকে ট্রান্সমিট করতে হবে। ট্রান্সমিট করলে যে জিনিসটা হবে, রিপিটার বসে যে আপনার ওই ডাটাটা সে হচ্ছে মনে করেন 100 মিটার পর্যন্ত যদি ইফেক্টিভ রেঞ্জ ধরেন, 100 মিটার পর নেক্সট 100 মিটার পর্যন্ত হচ্ছে আবার সিকিউরলি বা রিলায়েবলি সে ডাটাটা ট্রান্সফার করবে। কিন্তু এরকম 100 মিটার পর পর রিপিটার বসানো একটা ভেজাইলা কাজ, এটা কোনো ইফেক্টিভ সলিউশন না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমার টুইস্টেড পেয়ার কেবল দিয়ে আমি লং ডিস্টেন্সে কমিউনিকেশন করতে পারবো না। আমি যদি লং ডিস্টেন্সে কমিউনিকেশন বলতে ঢাকা থেকে মনে করেন চিটাগাং একটা ট্রান্সমিশন পাথ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কি আমি এরকম 100 মিটার পর 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 রিপিটার বসায় যাবো? 1 কিলোমিটার হচ্ছে আপনার 10টা করে রিপিটার বসবে, আর হচ্ছে এরকম 500 কিলোমিটার আপনি কিছুক্ষণ পর পর একটা করে রিপিটার বসবেন। এটা কি আহ মানে থিওরিটিক্যাল বাদ দেন, এটা কি লজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি কোনো ইফেক্টিভ সলিউশন হইলো? ভাই আপনারাই এটা বলেন। কষ্ট অনেক বেড়ে যাবে, কষ্ট অনেক বেড়ে যাবে। এটা কস্ট অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে আপনি 100 মিটার কস্ট তো বাড়বেই বাড়বে, আপনার ব্যান্ডউইথের কোয়ালিটি পুয়ার হবে, অনেক খারাপ হবে। ডিস্টরশন হবে, নয়েজ হবে, মানে হিউজ সমস্যা। তো এই সমস্যাটা সমাধান লস। করার জন্য লস তো বাড়বেই, ব্যান্ডউইথের কোয়ালিটি খারাপের মান মধ্যে তো আপনার লস চলেই আসতেছে। তো এই যে সমস্যাটা, তো এইটা সমস্যার সমাধান করার জন্য আমরা কি করছি, আমরা শর্ট ডিস্টেন্সে টুইস্টেড পেয়ার কেবলটা ইউজ করতেছি। আর লং ডিস্টেন্স যখন কমিউনিকেশন করতেছি তখন আমরা নিয়ে আসতেছি কি, ফাইবার অপটিক। এখানে আমরা কি করতেছি, লাইটের স্পিডে ডাটাটাকে ট্রান্সমিট করতেছি। এটা জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কমিউনিকেশনটা মাচ ফাস্টার হচ্ছে দেন টুইস্টেড পেয়ার সিগন্যাল। কারণ ইলেকট্রিক্যাল সিগন্যালের স্পিডের থেকে লাইটের স্পিড অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার লং ডিস্টেন্সে আমি ফাস্টার কমিউনিকেশন পাচ্ছি, ডাটাটা ডিস্টরশনও হচ্ছে না। আর সব থেকে বড় কথা, ডাটা ডিস্টরশন তো হচ্ছেই না, সেক্ষেত্রে হচ্ছে আমার রিপিটার বসানোর যে কস্টটা যে বেড়ে যাইতো, এই কস্টটা আমার মিনিমাইজ হয়ে চলে আসতেছে। এই কারণে দেখেন যখন লং ডিস্টেন্স কমিউনিকেশন আমরা করি, সেটা যেখানেই করেন না কেন, সব জায়গায় আমরা কি করি, এই অপটিক্যাল ফাইবার দিয়েই কমিউনিকেশন করি। এই যে আমরা দুইটা দেশ বা মানে সাবমেরিন কেবল যেটাই দিয়ে কানেক্ট হই না কেন, সবই কিন্তু এই অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড। এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেক ধরনের রেঞ্জ আছে, অনেক রকমের কেবল আছে, এক একটা এক এক রকম। বাট আমরা জেনারেল আমাদের জানার জন্য যতটুকু দরকার সেটা দেখবো। এখানে আমরা একটা অপটিক্যাল ফাইবার দেখতেছি। এইটার মধ্যে প্রথমত থাকে হচ্ছে একটা কোডটা হচ্ছে টোটালি হচ্ছে কাঁচ, একটা কাচের খুবই চিকন একটা কাচের পাইপ বলতে পারেন। এইটার ভিতর দিয়ে আমরা লাইটটা পাঠাই আর কি। এর উপরে থাকে হচ্ছে ক্ল্যাডিং, এটা হচ্ছে একটা জ্যাকেট এই কোরের উপর। আর তার উপর থাকে হচ্ছে কোটিং, এটা হচ্ছে কোটিংটা থাকে এই কারণে, এটা ব্ল্যাক কালারের কোটিং থাকে বা অন্যান্য কালার থাকতে পারে। এইটা থাকার মেইন কারণ হচ্ছে আপনার লাইটটা যেটা যাচ্ছে, লাইট যাতে বের হয়ে যেতে না পারে। লাইট যদি আপনার বের হয়ে যায়, আপনি লাইটের থ্রুতে তো ডাটা কমিউনিকেশনটা করতেছেন, তাহলে লাইটই যদি বের হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কমিউনিকেশন কি আর হবে? তাসমিউল ভাই আপনি মিউট করেন, আপনি কি বলেন আমরা কিছুই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে বিষয়। তো সেই কারণে লাইটটা যাতে বেরোইতে না পারে, সেই কারণে হচ্ছে আমরা কয়েকটা লেয়ারে এটাকে প্রোটেকশন দেই। এই যে কোটিং বা এক্সট্রা যে লেয়ার গুলো অ্যাড করি, আউটার জ্যাকেট, এইটার মেইন উদ্দেশ্য যাতে আমাদের লাইটটা সে প্রপারলি রিফ্লেকশন হয়। আপনার রিফ্লেকশনটা কিভাবে হয়? এই যে কাচের একটা পাইপ দেখতেছি, এই কাচের লাইটটা যখন যায়, এই কাচের পাইপের ভিতরে বাড়ি খাইতে 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 সে ডাটাটা ট্রান্সমিট করে। ঠিক আছে, এখন কোনো একটা জায়গায় সে যদি লাইটটা বের হয়ে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাটা ওইখানে ডিস্টর্ব। বুঝতে পারছেন? আমরা যে ওটিডিআর করি, ওটিডিআর এ কি করি? ওটিডিআর এর নাম শুনছেন? জি শুনছি। এটা যে আমরা কি করি বলেন তো ভাই? লস হলে চেক করা যায়, রাস্তায় যদি কোনো ঝামেলা হয়, কাটা পড়ে, কোথায় কাটা পড়ছে এটা দেখতে পারে।
কাটা ফলা একটা ফাইবার অপটিক কাটা পড়ছে, কাটা পড়ার পরে কি সমস্যাটা হচ্ছে বলেন তো? মেবি হাই হয়ে যাচ্ছে, 40 বলতে পারেন। ডিবি তো হাই হচ্ছে, ঠিক আছে, এটা ট্রু, সত্য কথা, 100% সত্য, কোনো আহ মিথ্যা নাই। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? এটা তো হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে না। লেজার ডাটা। হাই হয়ে যাচ্ছে, আমাদের বেশিরভাগ এরকম হয়, তখন আমরা ওটা টের আপনি পাই যে যখন কোথায় আপনি লেজারটা আপনি হচ্ছে। যখন প্যাকেটটা পাঠাচ্ছেন ওটা কোনো কারণে ডিস্টর্ট হয়ে যাচ্ছে। ডিস্টর্ট হয়ে যাচ্ছে মানে কি, লাইটটা আপনি যে ইনফরমেশন দিয়ে পাঠাইছেন সেই লাইটটা ডিস্টর্ট হয়ে বের হয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে। আপনার ফাইবার যখন বের হয় বা ফাইবার কাট হয়, ওই কাট হলে কি হয়, কাট পয়েন্ট থেকে আপনার লাইটটা বের হয়ে যায় না? জি জি। ওরা দেখে কি যে কত মিটার পর হচ্ছে আপনারা ট্রান্সমিট হচ্ছে না, তারা কি করে, ওটিডিআর মেশিনতে একটা লাইট সোর্স ছাড়ে আপনার ফাইবারের ভিতর দিক দিয়ে, তারপর চেক করে দেখে কি যে কত মিটার পর সেই লাইট সোর্স হারাই গেছে আর ট্রান্সমিট হচ্ছে না, এটাই তো চেক করে। জি তো এইটা যখন চেক করে তার মানে কি, আপনার এই লাইটটা বাইরে হইতে দেওয়া যাবে না। আপনার কমিউনিকেশন যদি সিকিউর এবং স্মুথ রাখতে চান, আপনার লাইটটা বাইরে হইতে দেওয়া যাবে না। ওরা ওইটাই চেক করে যে কত মিটার পর ওই ব্রেকটা পাচ্ছে, ওই তখনই গিয়ে বলে যে আমরা এত মিটার পর ব্রেক পাচ্ছি বা এত মিটার পর ব্রেন পাচ্ছি, এর কারণ হচ্ছে হাই ডিবি হচ্ছে। যখন আপনি ব্রেন পাবেন তখন হচ্ছে আপনার হাই ডিবি হবে, আপনি যখনই হচ্ছে আহ ব্রেক পাবেন তখন হচ্ছে আপনার হাই ডিবি লস হবে, এটা স্বাভাবিক। এটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তো ওই জিনিসটা চেক করে তারা একটা লাইট সোর্স জেনারেট করে চেক করে দেখে যে ওটা কত মিটার পর গিয়ে ওই ব্রেকটা হচ্ছে, দেন হচ্ছে ওই ব্রেকটা আইডেন্টিফাই করে ওইখানে স্প্লাইসিং করে জিনিসটা আবার ঠিক করে। স্প্লাইসিং মানে হচ্ছে জোড়া দেয়া, একটা মেশিন আছে স্প্লাইসার, ওটা দিয়ে হচ্ছে আমরা এই ফাইবার অপটিক গুলাকে জোড়া দিই, পারফেক্টলি জোড়া দিই, কারণ এগুলো এত সূক্ষ্ম জিনিস চোখে দেখা যায় না, ওই মেশিন দিয়েই আমরা পারফেক্টলি জোড়াটা দিই। এটাই তো করি, নাকি আরো কিছু করি? এটাই কি রে? এটাই আপনারা আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আমি তো জানতাম এইটা করি, আমাদের এখানে আমরা এগুলাই করি। তো আপনারা জি ভাই, আপনাদের এটাই এক্সপিরিয়েন্স করা। শেয়ার করতে পারেন আর কি। তাহলে সবার এক্সপিরিয়েন্স শেয়ার করলে জিনিসটা আসলে আরো স্মুথ হবে আর কি। ঠিক আছে। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের ফাইবার অপটিকের মেকানিজম, এইভাবে হচ্ছে আমরা ফাইবার অপটিকে ইয়ে করি। বাট আমরা আমাদের ডাটা সেন্টার বা অফিসে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে মেইনলি এক ধরনের হলুদ ধরনের কেবল দেখা যায়, খুবই মানে গোল, মানে প্যাচকোড যেগুলোকে আমরা বলি। এই 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 কেবল দিয়ে হচ্ছে আমরা কানেক্টিভিটি করি, ডিভাইস টু ডিভাইস কানেক্টিভিটি বলেন বা ওডিএফ পর্যন্ত কানেক্টিভিটি বলেন, এইটা হচ্ছে আমরা এইটা দিয়ে করি। কিন্তু রাস্তাঘাটে বা আন্ডারগ্রাউন্ডে যে ফাইবার অপটিক কেবল ইউজ করা হয় সেটা কিন্তু ওই প্যাচকোড না, এটা জানেন তো? এটা জানেন তো? না ভাই, ওইটা একটু ক্লিয়ার কর। আচ্ছা, রাস্তাঘাটে বা আমরা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে আমাদের কেবলগুলো হচ্ছে আমরা দুইভাবে লে করি। একটা হচ্ছে ওভারহেড দিয়ে লে করি, বড় এই বিদ্যুতের খাম্বায় খাম্বায় টেনে নিয়ে যাই। কালো এক ধরনের কেবল আছে, দেখবেন যে ডিশের কেবলের মতো কালো এক ধরনের কেবল বিদ্যুতের খাম্বায় খাম্বায় জি দেখবেন ভাই। পেছানো পেছানো আছে, ওইটা জি নিয়ে ভাই। যাই। আর একটা আছে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে লে করি, ওটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে আপনার মাটি খুঁড়ে হচ্ছে পাইপ দিয়ে লে করা হয়। এই দুই ধরনের দুইভাবে হচ্ছে আমরা ফাইবার অপটিকটা লে করে সমস্ত দেশ এসে কানেক্টিভিটিটা ইনশিওর করছে, আমাদের এন্টিটিএন গুলো এই কাজই করে। ঠিক আছে। এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্যাচ কোড মানে খুবই নরম, মানে খুবই, এটাকে কি বলবো, সফট একটা জিনিস। এটা হচ্ছে আমার ইনার কানেক্টিভিটির জন্য ঠিক আছে। আপনি বাইরে প্যাচ কোড দিয়ে কানেক্টিভিটি করলেন, খুবই ভালো কথা, আপনার কানেক্টিভিটি হইলো, বাতাসে প্যাচ কোড কিছুক্ষণ পর ছিঁড়ে গেল, জিনিসটা কিরকম হইলো? এই জিনিস হওয়া পসিবল কিনা? হ্যাঁ, হওয়া পসিবল। তো কারণ প্যাচ কোড তো আপনারা সবাই দেখছেন, নাহলে আমি দেখাচ্ছি পিকচার, যারা দেখেন নাই দেখাচ্ছি এখানে। প্যাচ কোডটা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম গোল হচ্ছে পেঁচানো অবস্থায় থাকে। এইটা খুবই পাতলা হয়। এইটা মানে আমরা যখন এগুলো কানেক্ট দিয়ে কানেক্টিভিটি করি, তো দেখা যায় যে এগুলো খুব মানে সাবধানে কানেক্টিভিটি করা লাগে, কারণ এগুলো মেইনটেইন হয়ে গেলে আবার লস এর ব্যাপার স্যাপার চলে আসে বা প্যাচ কোড বাড়তিলেও হয়ে যেতে পারে। আর এটা কানেক্টিভিটি করার সময় দেখা যায় যে অনেক মানে সাবধানতার সাথে আসলে করা লাগে আর কি। আর ডিভাইস টু ডিভাইস এই মাথা ডিফারেন্ট হইতে পারে, এটা কোনো ইস্যুস না। এটা ডিভাইস টু ডিভাইস ডিফারেন্ট হয়, কোনোটা এসসিএলসি হয়, কোনটা এলসিএলসি হয়, এফসিএলসি হয়, এক একটার হচ্ছে এক এক রকমের কাজ। এলসিএলসি আমরা ডিভাইস টু ডিভাইস ইউজ করি এই এসএফপির ভিতর দিক দিয়ে এসএফপি হচ্ছে আপনার হচ্ছে অপটিক্যাল মডিউল, যেটা যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের পোর্টে কানেক্ট করি।
তো ওই এসএফপি পোর্ট থাকলে দেন হচ্ছে আমরা ওইটা এসএফপি তে কানেক্ট করতে পারি, এটা হচ্ছে এলসি। এখন আপনি এসএফপি পোর্ট এক মাথায়, আর এক মাথা হচ্ছে ওডিএফ পোর্ট। ওডিএফ পোর্ট তো চিনেন, ওই যে চ্যাপ্টা পোর্ট। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা হচ্ছে গোল টাইপের এক মাথা থাকবে এরকম, আর এক মাথা থাকবে হচ্ছে গোল টাইপ। তো এরকম হচ্ছে আছে, এই বিভিন্ন ধরনের টাইপস আছে, আবার এলসি আছে, এসসি আছে, অনেক ধরনের প্যাচ পোর্টের মাথা আছে আর কি। ঠিক আছে, তো ওইটা হচ্ছে ডিভাইস, আর ডিভাইসের কানেক্টিভিটির উপর বেস করে আমরা ওইটা হচ্ছে ডিফারেন্সিয়েট করি আর কি। এই হচ্ছে বিষয়, বাট মেইনলি হচ্ছে প্যাচ কোডটা দেখতে হচ্ছে এরকম হয়। এখন এটা যেহেতু খুবই নরম সরম একটা জিনিস, এটা দিয়ে যদি আমি আমার আউটডোরে কানেক্টিভিটি করি, এটা দেখা যাবে না বাতাসেই উড়ে গেছে কিছুক্ষণ পরে। আরে ওভারহেডে যদি এটা বসাই, কিছুক্ষণ পর দেখা যাবে বাতাসের বেগেই এটা ছিঁড়ে পড়ে গেছে। তো এই কারণে এই টাইপের প্যাচপোর্ট গুলা আমরা, বা ফাইবার অপটিক কেবল গুলা আমরা হচ্ছে আউটডোর কানেক্টিভিটিতে ইউজ করি না। আউটডোর কানেক্টিভিটিতে আমরা ইউজ করি ডিশের লাইনের মতো, দেখবেন আপনার রাস্তাঘাটে থাকার একটা কালো মোটা ইয়ে আছে, মানে মোটা টাইপের কেবল আছে, ওইগুলা ইউজ করি। জি ভাই। ওইগুলা ইউজ করার কারণ কি? কারণ ওইগুলার উপরে ও ভিতরে কিন্তু এই এই জিনিসই থাকে, কিন্তু তার উপরে আমরা প্রোটেকশন লেয়ার ইউজ করে জিনিসটাকে হার্ড করছি, আর এই বাতাস টাতাস বা নর্মাল ইয়েতে আঘাত টাঘাতে, অল্প আঘাত টাঘাতে ওই জিনিসটা নষ্ট না হয়ে যায়। কারণ আপনি তো আর মানে অল্প স্বল্প জায়গায় ইউজ করতেছেন না, আপনি যখন একটা লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ট্রান্সমিশন পাথ ক্রিয়েট করতেছেন, সেটা তো কয়েকশো কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার। তো এই টাইপের সিচুয়েশনে তো আপনার মানে কেবলটা হইতে হবে একটু রাগিড, যাতে এটা সহজে নষ্ট না হয়। তো এই কারণে দেখবেন হচ্ছে ওই কেবল গুলো আমরা ইউজ করি। আর সাবমেরিন কেবল তো আরো বড়, মানে সেগুলো তো আরো মনে করেন হেভিয়ার কেবল আর কি। তো এই কেবল আমরা যেগুলা তো আপনার ইয়ে করি, আপনার আন্ডারগ্রাউন্ডে ইউজ করি বা ওভারহেডে ইউজ করি, এগুলা দেখবেন কোর হয়, বিভিন্ন কোর হয়। আমরা যেটা আমাদের ইউজুয়ালি ডিভাইস টু ডিভাইস ডাটা সেন্টারে কানেক্টিভিটির জন্য ইউজ করি, এইগুলো মেইনলি সিঙ্গেল কোর হয়। বাট এটা ছাড়াও আমাদের ফাইবার অপটিক মাল্টি কোরেরও হয়। যেরকম যদি শুনবেন আপনারা, ওই যে অনেক সময় ফাইবার টাইবার কাট হয়েছে, কাট হলে শুনেন না যে বলে যে 216 করে ফাইবার কাট হয়েছে, 128 করে ফাইবার কাট হয়েছে, 92 করে ফাইবার কাট হয়েছে, এরকম বলে না যখন আরসিএ দেয়? এরকম বলে না? তো এটা মানে কি? তার মানে ওই ফাইবারের ভিতরে 128টা কোর ছিল, বা 212টা কোর ছিল, এই বা 16টা কোর ছিল, এরকম হচ্ছে কোর থাকে। এই কোর প্রত্যেকটা কোরটি হচ্ছে ডাটা ট্রান্সমিট হয়। তো ওই কোর, হ্যাঁ, ওই কোর গুলা হচ্ছে যখন ব্রেক হয় বা কাট হয় বা আমাদের দেশে তো মানে এগুলার কোনো হিসাব নাই। যার যখন মন চায়, যে কর্পোরেশনের মন চায় গিয়ে কাজ করতে চলে যায়। সিটি কর্পোরেশনের মন চাইলো, সে গিয়ে রাস্তা করা শুরু করলো, আন্ডারগ্রাউন্ড গেল। ওয়াসার মন চাইলো, সে গিয়ে রাস্তা কাটা শুরু করলো, আন্ডারগ্রাউন্ড গেল। এর কাজ হচ্ছে, ওর কাজ হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড কাটতেছে। গাঞ্জটিরা ওই টেলিফোন লাইনের, আগে তো টেলিফোন লাইনের ভিতরে যে তামার তার ছিল, ভিতরে হচ্ছে কপার ওয়্যার থাকতো, ওইটা ভাইবে ফাইবার অপটিক কেবল কেটে নিয়ে চলে যায়। পরে তো দেখে যে কিছু না, কারণ তামার তার কিন্তু বেচা যায়, বেচলে ভালো টাকা পাওয়া যায়, কিন্তু পরে তো দেখা যায় এটা ওই টেলিফোনের তার না। ঠিক আছে, তো আমাদের দেশে অ্যাকচুয়ালি মাল্টিপল ধরনের ইস্যুজ হয়। তো এই কারণে আমাদের দেখা যায় যে ইন্ডিকেনের একটা মানে সার্ভিস একটা ভালো সময় ডাউন থাকে আর কি, যেটা আসলে একসেপ্টেবল না। তো যাই হোক, এটা হচ্ছে কেবল সম্পর্কে মোটামুটি এইটুকুই কোশ্চেন ছিল আপনাদের, মানে কথা বলা ছিল। আপনাদেরকে আর কোনো কোয়ারিজ আছে কেবল সম্পর্কে? ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে জানার কোশ্চেন, আমি কখনো ফাইবারে এইভাবে কানেকশন দেইনি। আমরা আচ্ছা তো বলেন। ফাইবারে কানেকশন দেই, আমরা তো ফাইবার দিয়ে কানেকশন দেই, একটা ফাইবার দিয়ে। কিন্তু হ্যাঁ দেন। আমি একটা ফাইবার দিয়ে মাল্টিপল কানেকশন কিভাবে দিই? তার তো আসতেছে আমার 4টা বা 8টা, কিন্তু এটা দিয়ে যখন আমি 20টা কানেকশন দিই, একটা ফাইবার থেকে দেখা যায় অনেক সময় 20টা কানেকশন দেয়। এটা কি দিয়ে দেয়? কোনটা? মানে আপনার হচ্ছে ওই ইয়ে দিয়ে, ওই যে টিজে বক্স থেকে যেটা দেয় ওটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ, 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 ওইটা হ্যাঁ। ওটা হচ্ছে স্প্লিট করে ভাই, ওটা স্প্লিট করে হচ্ছে আপনারা দেয়। আমি আপনারা বলি, আপনার পোর্ট, আপনি আপনি তো মনে করেন হচ্ছে ইয়ের কাছ থেকে, আইএসপির কাছ থেকে ফাইবার অপটিকের একটা কানেকশন নিছেন। আমি আপনাকে সিনারিওটা বলি কি হয়। সে তার একটা যে কেবল আছে, কালো কেবল, ওটা নিয়ে আসে। নিয়ে এসে দেখবেন ওর ওই জি, খাম্বার ভিতরে ডিভাইস বসানো থাকে। ওই ডিভাইস থেকে জি, সে আপনাকে ওই টিজে বক্সে হচ্ছে ওইটা স্প্লিট করে। আপনার এক বিল্ডিং এ এক কোম্পানির মাল্টিপল কানেকশন থাকে, স্প্লিট করে, স্প্লিট করে একটা ঢুকায় হচ্ছে আপনার দিকে। ওই আপনার দিকে যেটা দেয়, সেটা আপনার অনু পর্যন্ত হ্যাঁ, দেখবেন হচ্ছে একটা ওই কালো কেবল আসে। ওই কালো কেবল হ্যাঁ। অনু পর্যন্ত কালো কেবল আসে না, ওই আপনার হচ্ছে ওই কালো একটা কেবল ওইখান থেকে বের হয়ে আসে। টিজার আসার পর, পর্যন্ত আসে। হ্যাঁ, আসার পর একটা টিজে বক্স আপনার বাসায় ইনস্টল করে তারা, ছোটখাটো একটা টিজে বক্স। এই জি, টিজে বক্স আর ওই খাম্বার টিজে বক্স
মেকানিজম এক, কিন্তু এইটা শুধু আপনার কানেক্টিভিটির জন্য। আর খাম্বারটার মধ্যে ওইখান থেকে আবার ভাগ হয়ে আর একজনের কানেক্টিভিটি যাবে, ওইখান থেকে আপনি ওরা মাল্টিপল কানেক্টিভিটি দেয়, কিন্তু আপনার বাসায় যেটা দিচ্ছে এটা শুধুমাত্র আপনার পার্সোনাল কানেক্টিভিটির জন্য। এই টিজে বক্সে ওই কালো কেবলটা ঢুকার পরে কি হয়, আপনার যে ফাইবার অপটিকের যে মানে প্যাচ কোড, হলুদ যে প্যাচ কোড, ওইটার কোর গুলো হচ্ছে তারা খুলে খুলে কি করে, ওইটার সাথে জয়েন দেয়, স্প্লাইসার মেশিন নিয়ে আসে, ওইটা দুইটা হচ্ছে জয়েন দেয়, দুইটার কোর হচ্ছে জয়েন দেওয়ার পরে ওইটা নিয়ে লাগায় হচ্ছে আপনার ইয়ের ভিতরে, অনুর ভিতরে এক মাথা লাগলো। অনুটা আমাদের সাম সর্ট অফ একটা মিডিয়া কনভার্টার। সে কি করতেছে, আপনি আপনি লাগাইতেছেন অনুতে কিন্তু অপটিক্যাল ফাইবারের স্ট্যান্ডার্ড কানেক্টর লাগাইতেছেন, আর এক মাথা দিয়ে কি লাগতেছে, আপনার রাউটারে ঢুকতেছে কোন কোন মাথা, ইউটিউব। আপনার রাউটারে ইউটিউবে ঢুকতেছে, মানে RJ45 কানেক্টর ঢুকতেছে। জি, RJ45 জি কানেক্টর। ভাই। RJ45 ঢুকতেছে, তার মানে অনুটা কি কাজ করতেছে, সে অপটিক্যাল থেকে কনভার্ট করে দিচ্ছে আপনার ইলেকট্রিক্যাল সিগন্যাল। আপনার রাউটার তো আর অপটিক্যাল বুঝে না ডাইরেক্ট। আপনার বাসায় যে আপনারা বাসা মানে বাড়িতে আমরা যে রাউটারটা ইউজ করি, সে তো আর অপটিক্যাল ফাইবার ডিরেক্টলি বুঝে না, সে বুঝে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালের কানেক্টিভিটি। সেক্ষেত্রে অনুটা আমার যেটা করতেছে, একটা মিডিয়া কনভার্টার হিসেবে কাজ করতেছে। সে অপটিক্যাল এই ইয়েটাকে ট্রান্সমিট করে দিচ্ছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইয়েতে, ইলেকট্রিক্যাল আচ্ছা, পোর্শনে। তবে একটা আর কোয়েশ্চেন ছিল। দাঁড়ান আমি তো শেষ করি। এইটা হচ্ছে জেনারেল কানেক্টিভিটি, এইভাবে আমাদের হোম ইউজাররা ইউজারলি কানেক্টেড হয়। আবার কিছু কিছু হোম মানে জায়গায় দেখা যায় উল্টাটা হয় কেমনে, আপনি অপটিক্যাল ফাইবার ডিরেক্টলি নিয়ে আসছেন, আপনার অপটিক্যাল ফাইবার লাগানোর মতো ক্যাপাবল পোর্ট আছে রাউটারে, যেগুলোকে আমরা বলি এসএফপি মডিউল, আপনি ওই জায়গায় ডিরেক্টলি লাগাই দিচ্ছেন, ওইখান থেকে আপনার রাউটারে ঢুকছে, ওইখান থেকে হচ্ছে আপনি আপনার অন্যান্য কানেক্টিভিটি করছেন, নেন আপনি আপনার মতো করে সাজাই নিছেন, এই জিনিসও হয়। এখন এটা ডিফারেন্স, বাট ইউজুয়ালি আমাদের হোম কানেক্টিভিটি গুলো এভাবেই হয়। হ্যাঁ ভাই, বলেন কি বলছেন, এইটুকু আচ্ছা তো ভাই, ক্লিয়ার। অনু এবং মিডিয়া কনভার্টার এই দুটার মধ্যে মানে ডিফারেন্সটা কি, মানে কোনটা ফাস্টার বেশি? মিডিয়া কনভার্টারের কাজ কি ভাই বলেন। ওই যে ইয়াটাকে কনভার্ট করে RJ45-এ আপনার কনভার্ট করে ওইটা রাউটারে গিয়ে লাগে। অনু কি কাজ করে? অনু তো সেম প্রায় কাজই ভাই। সেম, কিন্তু দুটোটাই আমরা দুটোটাই সেম ফাংশন, দুটোটাই সেম কাজই করে। এখন এক একটা আমরা এক এক নামে ডাকতেছি, বাট দুটোটার মধ্যে বেসিক কার্যক্রমে কোনো পার্থক্য নাই। অনুও আপনার অপটিক্যাল সিগন্যালটাকে কনভার্ট করতেছে ইলেকট্রিক্যাল সিগন্যালে রাউটারে ইউজ করার পারপাসে, মিডিয়া কনভার্টারও সেম জিনিসই করতেছে। এখন মিডিয়া কনভার্টার অনুটা ইউজ করি আছে আমরা আমাদের হোম ইউজের ক্ষেত্রে, আর মিডিয়া কনভার্টারটা আমরা মেইনলি ইউজ করি হচ্ছে আপনার ওই যখন আইজি থেকে লাইন নিয়ে আসি বা হচ্ছে অন্যান্য ইয়েদের কাছ থেকে লাইন নিয়ে আসি, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা তখন ইউজ করি। দুটোটার ফাংশন কাজ ভাই অলমোস্ট সেম। ভাই এটা এরকম হইতে পারে মিডিয়া কনভার্টারটা, যে আমাদের একটা অফিসে ইয়ে আছে কি বলে, কানেক্টিভিটি আছে, এই রাউটার থেকে ওই রাউটারে নেওয়ার জন্য বা এই দুটা রাউটারের জন্য যে দূরে আছে, এ দূরে নেওয়ার জন্য যে মাঝখানে ফাইবার ইউজ করে মিডিয়া কনভার্টার ইউজ করে হচ্ছে দুই সাইডে যেন নেট মানে কি বলে লাগানোর জন্য ইউজ করা হয় নেট। আমার দুটোটার পারপাস একই ভাই, আপনার মেইন কাজ হচ্ছে দুটোটারই কিন্তু সেম ভাই। আপনি ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করতেছেন, সরি অপটিক্যাল সিগন্যালকে কনভার্ট করতেছেন হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল সিগন্যালে। ইলেকট্রিকে, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা ইলেকট্রিকই হচ্ছে। হুম। আমার যেটা কোয়েশ্চেনটা ছিল যে অনুটা কি ফাস্টার হবে না আপনার এক্ষেত্রে আপনার মিডিয়া কনভার্টারটা ফাস্টার হবে? ভাই দুটোটার মেকানিজম সেম, এখানে ফাস্টার স্লোয়ারের কোনো বিষয় নেই। আপনার আহ, আপনি যে কোম্পানির অনু কিনবেন বা যে কোম্পানির মিডিয়া কনভার্টার কিনবেন, ওইখানে গায়ে দেখবেন হচ্ছে রেট লেখা আছে, তো ওই রেট দেখে আপনি বুঝতে পারবেন। এখন আপনার প্রাইস অনুসারে আপনি যত গুড় দিবেন তত মিষ্টি হবে, আপনি যত টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন আপনার ওটার প্রসেসিং ক্যাপাবিলিটি বেশি হবে। সিম্পল জিনিস। ভাই অনু মার্কেটিং। যখন ভাই বলেন। অনুটা যখন আসছে, আপনার অনু নিয়ে আমি একটা কোশ্চেন করছিলাম, এক্সপন, জিপন আর ওই ইপন। ওই ওই এই জিনিসের আনসার আমি দিব ওয়েলটিতে, এখন দিব না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আহ, বিষয়টা হচ্ছে মেইন কথা হচ্ছে আপনার প্রত্যেকটা ডিভাইসের একটা প্রসেসিং ক্যাপাবিলিটি আছে, তার ভিতরে তো একটা প্রসেসর থাকে ভাই। তো ওই প্রসেসিং ক্যাপাবিলিটিটা দাম ওয়াইজ হচ্ছে ভ্যারি করে। এরকম আপনি 3,000 টাকাও একটা মাইক্রোটেকের রাউটার পাবেন, আপনি 1.5 লাখ টাকাও একটা মাইক্রোটেকের রাউটার পাবেন। যেটা 3,000 টাকায় পাচ্ছেন তার সিপিইউ ক্লক স্পিড, আর যেটা 1.5 লাখ টাকা পাচ্ছেন তার সিপিইউ কোর ক্লক স্পিড, দুটোটা কি সেম?
না, বিষয় হচ্ছে এরকম। যাই হোক, তো আমরা আমাদের মেইন টপিকে আসি, সেটা হচ্ছে পলিউশন ডোমেন। এখন এইটা নিয়ে আপনাদের কার কি আইডিয়া, এইটা আগে আমারে বল। ভাই আপনি ক্লিয়ার করেন, আইডিয়া নেই। ব্রডকাস্ট নিয়ে ইস্যু হতে পারে। কি নিয়ে ইস্যু ভাইয়া? ব্রডকাস্ট, আচ্ছা ব্রডকাস্ট, আচ্ছা ঠিক আছে। আর আর ব্রডকাস্ট মোটামুটি কাছাকাছি গেছে না? আর আচ্ছা, আমি আপনাদেরকে একটা সিনারিও শেয়ার রাখি মনে। আচ্ছা, তার আগে এটা বলেন, পলিউশন ডোমেন বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো। সবাই একমত কম হওয়া ভালো? না তাইলে কেমনে বলবো? বুঝি নাই কি। এটা সম্পর্কে জানিও না, কেমনে বলবো এখন? কি পলিউশন এটা ডোমেনটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, এটা তো বলতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা একটা সিনারিও বলি আপনাদের সাথে, তারপর হচ্ছে এই কোয়েশ্চেনটা আনসার আপনারা দেন। আমি হাব দিয়ে, আমার একটা নেটওয়ার্ক আছে, হাব দিয়ে কানেক্ট করছি, আমার নেটওয়ার্কে 100টা পিসি। আমি হাবগুলোকে আবার ইন্টার কানেক্ট করছি, এখানে যেরকম দেখাচ্ছে 4টা পিসি। আমার হাবে মনে করেন প্রত্যেকটাতে 6টা করে পোর্ট আছে। একটা দিয়ে আমি ইন্টারনাল কানেক্ট করতেছি, আর একটা দিয়ে হচ্ছে, আর 4টা দিয়ে হচ্ছে আমি পিসি গুলো কানেক্ট করতেছি। এভাবে আমি 25টা হাব দিয়ে সুন্দর মতো আমার 100টা পিসির একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম। ঠিক আছে, হাবের সাথে মনে করেন আমি একটা রাউটার লাগাই দিছি। এই হচ্ছে আমার নেটওয়ার্ক। আমি কোনো সুইচ টুইচ কিচ্ছু ইউজ করি নাই। আমার নেটওয়ার্কটা খুব সুন্দরভাবে চলতেছে। এখন এই নেটওয়ার্কের সুবিধা অসুবিধা গুলো কি বলেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই নেটওয়ার্কের সুবিধা অসুবিধা কি আছে সেটা আমাকে একটু বলেন, আমরা সবাই এটা নিয়ে ডিসকাস করি। ভাই আপনি একটু ক্লিয়ার করেন। এটার সুবিধা অসুবিধা কি ম্যাশ টপোলজির সুবিধা অসুবিধাগুলোর সাথে মিল? না 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 না, ডিভাইস রিলেটেড সাথে। এখানে আমি হাব দিয়ে নেটওয়ার্কটা কানেক্ট করছি, এখানে সুবিধা অসুবিধা এখন আপনারা বলবেন। আমার ডিভাইসে দুটাই, মানে আমার নেটওয়ার্কে দুই ধরনের ডিভাইস। একটা হচ্ছে হাব আর একটা হচ্ছে রাউটার। এই মনে করেন হাবে, মাইক্রোটেক রাউটার। যেটাই হোক, আমার হাব আর একটা হচ্ছে রাউটার কানেক্ট করা আছে উপরে এই হাব গুলোর সাথে। আমার 100টা ইউজার, আমি সমস্ত গুলো ইউজারকে হাব দিয়ে কানেক্ট করছি, প্রত্যেকটা হাব হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। কস্ট বেশি পড়বে, অসুবিধা একটা। ডিভাইস গুলো হ্যাং করবে কারণ সবাই ব্রডকাস্ট করতে থাকবে যেহেতু হাব। এটা একটা ভালো পয়েন্ট বলছেন। কস্ট বেশি বলবে কে বললো? রানা বললাম আমি যাই। হাবের দাম 300-400 টাকা। খুব ভালো হাব কিনলে 500-600 টাকার মধ্যে পাবেন, তো আপনার কস্ট কেমনে বেশি পড়তেছে? একটা অনেকগুলো আপনি 25টা 25টা আপনার কপিতে 25টা হাবের হাবের দাম কত আসে? আপনার প্রত্যেকটা যদি আপনি 500 টাকাও করে ধরেন, 25টার দাম কত আসে হিসাব করেন তো। আর একটা সুইচ কিনতে, একটা ম্যানেজেবল সুইচ কিনতে লাগবে 30,000 টাকা। এখন আপনি হিসাব করে আমার বলেন। মানে কেবল আছে, কেবলিং আছে, খরচা আছে না? ভাই এটারে আরেকটা অসুবিধা আছে, যদি কোনো কারণে আপনার হয়ে যায়, কি বলে, একটা হাবের ভিতরে ওই যেটা ডাটা ইন আউট হচ্ছে ওইটা যদি একটা কেবল, একটা হাতের ভিতরে একটা আরেকটা কেবল আইসা লেগে যায়, মানে একই জয়েন্টের ভিতরে দুইটা কেবল একই কনসোলে ঢুকে গেছে মানে পুটে, তাইলে আপনার এটা সৃষ্টি হয়, কি বলে, লুপ সৃষ্টি হয়। ম্যাকলোপ সৃষ্টি হয়, এটা একটা রিজন, ঠিক আছে, কিন্তু এটার মেইন রিজনটা, এটা আপনাদের সাথে আমি মাল্টিপল টাইম শেয়ার করছিলাম যখন হাব নিয়ে আমরা ডিসকাস করি। মাল্টিপল টাইম বসলাম, আপনারা সবাই ভুলে গেছেন বোধহয়। আমরা সবাই মনে করেন হাত একে একে এক পরের হাত ধরে কানেক্টেড হয়ে বসে আছে, হাত ধরে সুন্দর মতো গোল করে বসে আছে, খুব ভালো কথা। কোনো কারণে একজন গিয়ে দেখা গেলো কারেন্টের লাইনে হাত দিয়ে দিছে, এখন সিচুয়েশনটা কি হবে বলেন? সবাই সবাই এফেক্টেড হবে। সবাই ডিসকানেক্ট হয়ে যাবে। এবারে এই নেটওয়ার্কের দিকে তাকান,
এই নেটওয়ার্কে সবাই সবার সাথে ইন্টারনালি কানেক্টেড, প্রত্যেকটা হাব হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারনালি কানেক্টেড। হাবের সবগুলো পোর্ট কি করে, ব্রডকাস্ট করে। একে তো আমার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন খুবই পুয়ার, সিকিউরিটি রিলায়েবিলিটি কোনো কিছুর বালাই নাই। তারপর মনে করেন কোনো একটা পোর্ট একটা গার্বেজ সিগন্যাল ক্রিয়েট হলো, সে সুন্দর মতো সবগুলা কাছে ব্রডকাস্ট করে দিল, তখন আমার নেটওয়ার্কের অবস্থাটা কি হবে? অফ হয়ে যাবে। ফুল ভাই নেটওয়ার্ক এটা আমার তো ডাউন, ফুল ডাউন নেটওয়ার্ক আমার আরেকটা ডাউন, সমস্যা নেটওয়ার্কটা ডাউন ডাউন হয়ে হয়ে যাবে। যাবে। একদম আমার ফুল নেটওয়ার্ক ডাউন। আমার আউটার থেকে বলেন, মাঝখান থেকে বলেন, সব জায়গা থেকে বলেন, ফুল নেটওয়ার্ক ডাউন। আমরা কি এই ধরনের সিচুয়েশন চাই? না জি ভাই। না। কারণ কি, আমার পুরো নেটওয়ার্কটা হাত দিয়ে কানেক্টেড এবং প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড। এখানে অন্য কোনো ডিভাইস যেহেতু নাই, ফুল নেটওয়ার্ক বসে গেছে। এখন বলেন পলিউশন ডোমেন বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এইবার এই কোশ্চেনে আনসার দেন। কম হওয়া ভালো, কম। কম হওয়া ভালো। আমার অফিসে হচ্ছে এই যে অনেকটা হাফের ইউজ অনেক বেশি, মানে একটা সাইট পুরাটাই হাফ হাফ দিয়ে ভরা। এই কারণে কি হয়, মাঝে মধ্যে নেটওয়ার্ক একদম ডাটা স্লো হয়ে যায় এবং এটা লস করতে থাকে, হাফ হিট হয়ে যায়, পরে হাফ বন্ধ করে চালু করে তখন রাখার পরে আবার কানেক্টিভিটি আসে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিনিস বলি। হাব, আমার পলিউশন ডোমেনটা হচ্ছে এমন একটা ডোমেন, মানে আমাদের ডোমেন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পলিউশন ডোমেন, একটা হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। একটু পরে আমরা আরেকটা দেখবো। তো পলিউশন ডোমেনটা হচ্ছে এমন একটা ডোমেন, একটা গার্বেজ সিগন্যাল দিয়ে একটা নেটওয়ার্কের যতটুকু পোর্শন এট এ টাইম ডাউন হয়ে যায় বা এফেক্টেড হয়, সেই টোটাল পোর্শনটাকে আমরা বলতেছি হচ্ছে একটা পলিউশন ডোমেন। এখানে একটা গার্বেজ সিগন্যাল ক্রিয়েট হলো, সাপোজ মনে করেন একটা পোর্ট একটা গার্বেজ সিগন্যাল হলো, আমার ফুল নেটওয়ার্ক বসে গেল। তো পলিউশন ডোমেন কি আমার বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এইবার বলেন ভেবে, নাহলে এটার এক্সপ্লেনেশন আমি বলবো। মানে কম হওয়া ভালো। পলিউশন কম হওয়া ভালো ভাইয়া। কিভাবে কম হওয়া ভালো? আপনার একটা নেটওয়ার্কের যে পোর্শন এট এ টাইমে ডাউন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি পলিউশন ডোমেন। এখন আপনার নেটওয়ার্কটাকে আপনি যদি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার সবগুলো পোর্শন কি একসাথে ডাউন হবে? না। আপনি মেন আপনি আপনি মনে করেন হচ্ছে, এখন হাবের কথা ভুলে যান। আপনি মনে করেন এখানে দুইটা সুইচ লাগাইছেন, সুইচের তলে হচ্ছে আবার একটা হাব আছে। এখন মনে করেন হচ্ছে পিসি লাগাইছেন হাব দিয়ে। এখন সুইচের যে জিনিসটা বৈশিষ্ট্য, সে হচ্ছে গার্বেজ সিগন্যাল এক পোর্টের থেকে আরেক পোর্টে ফরওয়ার্ড করে না। তো ওই নিচে যে হাবে একটা লাগাইছেন সুইচের থেকে, ওই মনে করেন ওই পোর্টে একটা গার্বেজ সিগন্যাল হলো, আপনার সুইচের কি অন্য কোনো পোর্ট হচ্ছে এফেক্টেড হচ্ছে? না, তখন কি সুইচের আপনার করতে নেটওয়ার্ক, হবে না। হ্যাঁ, তখন কি আপনার নেটওয়ার্ক কি ফুল ডাউন হচ্ছে? এখানে কিন্তু দেখেন আপনার হাত দিয়ে কানেক্ট করার ফলে কি হয়েছে, ফুল নেটওয়ার্ক একেবারে বসে গেছে। ওইখানে কি সেই জিনিসটা হচ্ছে? না ভাই। না। না, ওখানে একটা নির্দিষ্ট পোর্ট ডাউন হবে। একটা নির্দিষ্ট পোর্ট ডাউন হবে, তার মানে কি পলিউশন ডোমেন ছোট করে এখানে আমার ফুল এরিয়াটা ডাউন হয়ে গেছে। পলিউশন পলিউশন ডোমেন ছোট করে সেটাকে যত বাড়ানো যায়, আমার ডোমেন সংখ্যা যত বাড়ানো যায়, নাম্বার অফ ডোমেন যত ইনক্রিজ করা যায়, আমার ফুল নেটওয়ার্ক ক্লপস করার পসিবিলিটি তত কি কমে যায় না? এই আরেকবার। পলিউশন ডোমেন আমার ছোট করে, পলিউশন ডোমেনের এরিয়া, এখানে এরিয়াটা কিন্তু অনেক বড়, আমার পলিউশন ডোমেনের এরিয়া যত ছোট করে আমার ডোমেন সংখ্যা বাড়ানো যায়, তত কি আমার ফুল নেটওয়ার্ক কলাপস করার পসিবিলিটি জিরো হয়ে যায় না? জি ভাইয়া। জিনিসটাকে আপনার কনসেপ্টটা কি বুঝতে পারছেন? এক্ষেত্রে তো ভাইয়া কলিশন ডোমেনটা হওয়া ভালো, সেক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এক্স্যাক্টলি, নাম্বার অফ পলিউশন ডোমেন যত বাড়বে, যদি আমার আমাদের তো নেটওয়ার্কে কস্টিমাইজেশনের জন্য আমার হাব ইউজ করাই লাগবে, এটা করা লাগবে, এটা কোনো ওয়ে নাই। তো এখন আমার নাম্বার অফ পলিউশন ডোমেন যত বড় হবে, আমার পলিউশন ডোমেনের সংখ্যা যত বড় হবে, আমার তত নেটওয়ার্কটা ডাউন হওয়ার পসিবিলিটিস কমে যাবে। কারণ আমার উপরে কোনো না কোনো জায়গায় সুইচ থাকবে, সুইচ থেকে যখন আমি হাবে কানেক্টেড দিব, ওই একটা পোর্শনই ডাউন হবে, ওই যে হাবে ইস্যু হবে ওই পোর্শনটাই ডাউন হবে। ওর জন্য অন্য কোনো হাবও এফেক্টেড হবে না, সুইচের অন্য কোনো পোর্টও এফেক্টেড হবে না, রাউটারও আমার এফেক্টেড হবে না। বাট এইটা না করে আমি যদি টোটাল নেটওয়ার্ক হাত দিয়ে কানেক্ট করি, এই পুরো নেটওয়ার্ক ডাউনে বসে থাকবে। কোন ভাই জানি হাবের কথা বলছেন, তার নেটওয়ার্ক ইউজ করা হয়,
যদি পারেন আ- ওই ম্যানেজেবল সুইচের দাম এখন, সরি, আপনার নন ম্যানেজেবল সুইচের দাম এখন অনেক কমে গেছে, 800-900 টাকাতেও পাওয়া যায়, হাজার খানেকের মধ্যেও পাওয়া যায়, ওইগুলা রিপ্লেস করে ফেলেন। কারণ একটা পোর্টে যদি ইস্যুস হয় আপনার ফুল নেটওয়ার্ক বসে যাবে। আর তার থেকে বড় বিষয়, আপনার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন পোর হচ্ছে। জি ভাইয়া, এটা আমি ফেস করি ভাই, আমার অফিসে ফেস করি, স্যারদের অনেক বুঝাইছি বাট তারা মানতে নারাজ। এখন না যেভাবে মানলে আছে কিছু এভাবে চালাইতে। এখন কিছু করার নাই, বাট এটা আসলে দেখা যাচ্ছে যে যেহেতু সে ব্রডকাস্ট করতে কাজ করতেছে, একই ইনফরমেশন বারবার বারবার লুপিং হচ্ছে, সেই জি ক্ষেত্রে জি। দেখা যাচ্ছে হাবও হ্যাং হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার ব্যান্ডউইথ ইউটিলাইজেশনও খুব বাজে হয়ে যাচ্ছে আর কি। তো এটাই ভাই হচ্ছে আমার আমার। এমনও হ্যাঁ, বলেন। এমনও সময় যায় যে এমনও সময় যায় যে আমি 4 থেকে 5টা হাব রিস্টার্ট দিয়া বা বন্ধ করে আধা ঘন্টা পর পর চালু দিয়া পরে কি করছি মানে ওপেন করি, এমনও এতে সময় যায়। এতে আপনার অফিস আওয়ার নষ্ট ছাড়া আর কিছু হয় বলে আমার মনে হয় না, এই ভাই আর কি। কিন্তু এখন স্যারদের মানে স্যারদের যদি বুঝাইতে যায় স্যার এখানে এটা এটা বেশি লাগবে বা এটা এই লাগবে, তাদের ডাইরেক্ট কথা আইটিতে বেশি খরচ করবো না, এখানে আমার লস। এটা তো ওনার আলটিমেটলি ওনার ক্ষতি, কারণ হচ্ছে 1 MBPS ব্যান্ডউইথের দাম হচ্ছে অ্যারাউন্ড 300 টাকার আশেপাশে, বা এর কমও আছে, বাট আপনি মানে মোটামুটি এরকম ধরতে পারেন। তো কর্পোরেটের ক্ষেত্রে তো একটু বেশিই হয়। তো জি ভাই, উনি যদি 20 MBPS বা 25 MBPS একটা ব্যান্ডউইথ লাইন নিয়ে আসে, ওনার 50% ব্যান্ডউইথ 40 Mbps। আচ্ছা 40 MBPS নিয়ে আসে, ওনার 50%-এর মতো ব্যান্ডউইথ দেখবেন হচ্ছে এই এর ভিতরেই খরচ হচ্ছে। তো এইটা জি আপনি আহ বেশি না, আপনি যে কটা হাব আছে, আপনার 10টা হাব থাকলে 10টা হাব যদি আপনি 8,000 টাকা ইনভেস্ট করে রিপ্লেস করেন, আপনার দেখবেন এখান থেকে 10 থেকে 15 MBPS কমে গেছে। তো জিনিসটা আপনাদের জন্যই বেটার আর কি। তো যাই হোক, জি। এটা আছে এক একটা কোম্পানি এক এক রকম পলিসি। তো পলিউশন ডোমেনটা কি জিনিস, এটা কি, এটা তো আমরা বুঝতে পারছি, রাইট? এটা নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, আচ্ছা, এই নেটওয়ার্কে পলিউশন ডোমেন কয়টা বলেন তো? দেখতে হবে। একটা। এই নেটওয়ার্ক কয়টা? চারটা চারটা। চারটা কেন? চারটা। চারটা কেন? একটা সম্ভবত ওয়াইফাই রাউটার, 3টা পিসি। আচ্ছা, আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করা না, এটা আমি শেয়ার করি। সুইচের এখানে প্রত্যেক, কলিং আছে একটা। না হয় নাই, সুইচ এখানে কলিউশন ডোমেন হচ্ছে চারটা, কারণ সুইচের প্রত্যেকটা পোর্ট এক একটা করে কলিউশন ডোমেন। সুইচের ভিতরে ক্যাম টেবিল থাকে, সে কখনো কোনো গার্বেজ সিগন্যাল রাউটিং করে না, অন্য পোর্টে রাউটিং করে না। যেহেতু সে রাউটিং করে না অন্য পোর্টে, সেক্ষেত্রে তার প্রত্যেকটা পোর্টই হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা করে হচ্ছে কলিউশন ডোমেন, এই জিনিসটা মনে রাখবেন। আর ব্রডকাস্ট ডোমেনের ক্ষেত্রে আরেকটা কথা বলবো, ওটাও মনে রাখবেন। তো সুইচের এটুকু আপাতত মনে রাখেন যে সুইচের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্ট এক একটা কলিউশন ডোমেন। এই কারণে হচ্ছে আমরা নেটওয়ার্কে সুইচ ইউজ করি। আগে তো আমরা সুইচ ইউজ করি না, নেটওয়ার্কে আমরা সুইচ ইউজ করি একটাই, মানে মেইন কারণ যেটা, সেটা হচ্ছে সুইচের অনেক অ্যাডভান্টেজ আছে, এগুলো আমরা বলছি। কিন্তু মেইন যে কারণ, হাব ব্রডকাস্ট মোডে কাজ করে, সুইচ ব্রডকাস্ট মোডে কাজ করে না। নাম্বার অফ পলিউশন ডোমেন আমরা যখন ইনক্রিজ করতে যাই, আমাদের নেটওয়ার্কে আমরা চাই অল টাইম পারফরমেন্স বেটার করার জন্য নাম্বার অফ পলিউশন ডোমেন ইনক্রিজ হোক। সুইচের প্রত্যেকটা পোর্ট এক একটা পলিউশন ডোমেন, যত পোর্টের সুইচ তত পোর্টের হচ্ছে ততগুলো হচ্ছে পলিউশন ডোমেন। 96 পোর্টের সুইচ হলে 96টা পলিউশন ডোমেন। পলিউশন ডোমেন যত ভালো মানে বেশি হবে, আমার নেটওয়ার্কের পারফরমেন্স তত ভালো হবে, রিলায়েবিলিটি তত বাড়বে, ইন টার্মস অফ এই আপনার আউটেজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে জন্য আমরা সুইচটা ইউজ করি। তো এই কারণে আমরা সুইচ থেকে হাবটাকে প্রেফার করি। আগে আমরা যেহেতু কলিউশন ডোমেন নিয়ে পড়াশোনা করি নাই, এই কারণে হচ্ছে আমি হাব আর সুইচের পার্থক্য বলার সময় কলিউশন ডোমেনের টপিক আনিই নি। কিন্তু এটা হচ্ছে মেইন কারণ। সুইচের সব থেকে বড় বৈশিষ্ট্য এটা বলছিলাম, যে সুইচ কোনো গার্বেজ সিগন্যাল রাউটিং করে না। ওর যে ক্যাম টেবিল আছে, ওর ক্যাম টেবিলে রাউটিং করে না। তো যেহেতু রাউটিং করে না, সেহেতু আপনার ওই একটা পোর্ট এফেক্টেড হওয়ার জন্য আপনার ফুল নেটওয়ার্ক আউটেজ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। ব্রডকাস্ট ডোমেন কি? আমার রাউটারের প্রত্যেকটা পোর্ট একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, এই জিনিসটা মনে রাখবেন। আমার রাউটারের প্রত্যেকটা পোর্ট এক একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। এই যে প্রত্যেকটা পোর্ট, মানে রাউটারের প্রত্যেকটা পোর্ট, ইন্ডিভিজুয়াল পোর্ট থেকে যে ডিফারেন্ট নেটওয়ার্ক গুলো হয়, এই প্রত্যেকটা ইয়েকে আমরা বলতেছি হচ্ছে, নেটওয়ার্ককে বলতেছি হচ্ছে একটা করে ব্রডকাস্ট ডোমেইন।
এখন আপনি আমাকে বলেন এখানে ব্রডকাস্ট ডোমেন কয়টা আছে পিকচারে? দুইটা। দুইটা আছে। আহ, চারটা কিভাবে হইলো? এখানে ব্রডকাস্ট ডোমেন কয়টা আর কলিউশন ডোমেন কয়টা এখন আপনারা বলেন আমার। পলিউশন ব্রডকাস্ট ডোমেন ডোমেন হচ্ছে দুইটা আর পলিউশন ডোমেন হচ্ছে আটটা। দুইটা। আর ব্রডকাস্ট ডোমেন দুইটা। মানে পলিউশন ডোমেন হচ্ছে 10টা আর হচ্ছে ব্রডকাস্ট ডোমেন দুইটা। এই 10টা আর 2টা কে বলছেন? আমি বলছি। এক্সপ্লেনেশন করেন। যেহেতু সুইচের প্রত্যেকটা পলিউশন ডোমেন সেহেতু সুইচের সাথে এই দুই পাশে 5টা আছে, এই 10টা পলিউশন ডোমেন। আর হ্যাঁ, রাউটারে যেহেতু প্রত্যেকটা যেহেতু ব্রডকাস্ট করে সেহেতু না সেক্ষেত্রে রাউটারের প্রত্যেকটা পোর্ট হচ্ছে এক একটা হচ্ছে নেটওয়ার্ক ব্রডকাস্ট ডোমেন। হ্যাঁ, প্রত্যেকটা নেটওয়ার্ক হচ্ছে এক একটা ব্রডকাস্ট ডোমেন। এখানে রাউটারের দুইটা পোর্ট মিলে হচ্ছে দুইটা ব্রডকাস্ট ডোমেন। এক্স্যাক্টলি এই জিনিসটাই। এই আপনারা যারা 8টা বলছেন, আপনারা রাউটার টু সুইচের কানেক্টিভিটি কি বাদ দিয়ে দিয়েছিলেন নাকি? ওরকমই ভাইয়া। ওই রকমই না, ওইটাই করছেন। এই কারণে হচ্ছে নিচের গুলো দেখছেন, উপরেরটা বাদ দিয়ে দিচ্ছেন। সবসময় মনে রাখবেন মিস্টেক ভাই। পলিউশন ডোমেন এই এই এইরকম ডায়াগ্রাম দিয়ে ভেন্ডর এক্সামে বলে এখানে পলিউশন ডোমেন কয়টা আর হচ্ছে ব্রডকাস্ট ডোমেন কয়টা বলো। সিনারিও আরো বড়, মানে বড় থাকে, একটু কমপ্লিকেটেড থাকে, বাট জিনিসটা হচ্ছে খুবই সিম্পল হিসাব। রাউটারের প্রত্যেকটা পোর্ট এক একটা করে ব্রডকাস্ট ডোমেন, সুইচের প্রত্যেকটা পোর্ট এক একটা করে পলিউশন ডোমেন। এখন পোর্ট গুণা শুরু করবেন, কার সাথে কয়টা পোর্ট লাগানো গুণা শুরু করবেন, গুণা দিলেই পেয়ে যাবেন, ভুলভাল গোনা যাবে না আর। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এটা এবার আসি আমরা রাউটারের পোর্টস এর ব্যাপারে। রাউটারে পোর্টস 4 ধরনের হয়। কি কি ধরনের পোর্ট এগুলো নিয়ে আমরা এর আগে হ্যালো, হ্যালো। বাইরে হয়ে গেলাম কেমনে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই শোনা যাচ্ছে। যাই হোক, আমি আমি সামহাও ডিসকার্ড হয়ে গেছিলাম। আচ্ছা, আমি আপনাদের সাথে স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। আচ্ছা, এই যে কনসোল পোর্ট, এখানে কনসোল পোর্ট লেখাই আছে। সিরিয়াল পোর্টের কাজ কি? আপনি রাউটার টু রাউটার এক ধরনের স্পেশাল কেবল আছে, এটাকে আমরা বলি সিরিয়াল কেবল। এটা ডেডিকেটেড ফর রাউটার টু রাউটার, এক রাউটার সাথে আরেক রাউটার কানেকশন দেওয়ার জন্য। এই এই পোর্ট গুলা ইউজ করে হচ্ছে আমরা এই সিরিয়াল কেবলের থ্রুতে রাউটার টু রাউটার কানেকশন দিই। এখানে লেখাই থাকবে SE, এই আর কি। আর এগুলো হচ্ছে অন্যান্য পোর্ট, যেরকম ইথারনেট পোর্ট থাকতে পারে, ফাস্ট টেনান্ট পোর্ট থাকতে পারে, কোনো কোনো রাউটারে গিগাবাইট পোর্টও থাকে। তো রাউটারের মডেল ভেদে এই পোর্ট গুলা ডিফারেন্ট হয়। এই আর কি। আপনাদের সবাইকে আমি প্যাকেট ট্রেসার দিছিলাম, ওটা ইনস্টল করছেন? জি জি। অক্সিলারিটা আচ্ছা, কি জন্য বলে গেছে। অক্সিলারিটা হচ্ছে আপনার হচ্ছে ওই রিমোট পারপাসে আর কি। লগ ইন যখন করবেন ওই অক্সিলারি পোর্টকে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, VTI SSH এগুলো কনফিগার করতে পারবেন। এগুলো আমরা কনফিগার করা দেখবো। তো ওইখানে হচ্ছে আমরা ওইগুলা কনফিগার করলে দেন হচ্ছে আমরা রিমোটলি লগ ইন করতে পারবো আর কি। ঠিক আছে। ঠিক আছে। Okay. তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে রাউটারের কনফিগারেশন দিয়ে। আমাদের কনফিগারেশন শুরু হবে, আমরা রাউটারে একটা রাউটার কিনে আনার পর তার বেসিক কনফিগারেশন কি কি হয়। যেরকম রাউটার কিনে আনার পর তার যে নাম, রাউটারের নাম তো আর আমরা রাউটার রাখি না, রাউটার তো একটা কোনো নাম দেয় আমাদের অর্গানাইজেশনের নাম অনুযায়ী, বা রাউটারের এটা কোন ধরনের রাউটার। যেরকম আমাদের সারা মানে রাউটার গুলোর নাম করা হয় হচ্ছে আপনার কোন জোনে আছে, ওই জোনের কোন রাউটার, এরিয়া রাউটার হইতে পারে, গেটওয়ে রাউটার হইতে পারে, তো নানান রকম রাউটার হইতে পারে। তো ওইটার উপর বেস করে হচ্ছে রাউটারের নামগুলো হয়। তো রাউটারের নাম দেয়া, তারপর রাউটারে লগ ইন করে রাউটার একটা সিকিউরিটি প্রোভাইড করা, বেসিক সিকিউরিটি প্রোভাইড করা, রাউটারে ইউজার ক্রিয়েট করা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসে আর কোনো কোয়ারি? ভাই আমার ওই আগের ক্লাসের একটা কোশ্চেন ছিল যে ডিএনএস সার্ভারটা যে আমরা ইউজ করি এটা কি আমাদের কোন লেয়ারে থাকে, এটা কি কোরে থাকে নাকি ডিস্ট্রিবিউশন লেয়ারে থাকে? কি সার্ভার? ডিএনএস ডিএনএস আচ্ছা, যে কোনো সার্ভার যখন আমরা লাগাই সেটা কখনোই আমরা কোরে কানেক্ট করি না। এটা খুবই মানে খুবই রেয়ার কেসে আমরা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন এন্ডে লাগাই। বাট ম্যাক্সিমাম কেসে আমরা সার্ভার গুলোকে লাগাই হচ্ছে ইউজার এন্ড ডিভাইসে, মানে হচ্ছে এক্সেস লেয়ারে।
ঠিক আছে, আপনার সার্ভার গুলো দেখবেন কোনো না কোনো সুইচের সাথে কানেক্টেড। তো ওইটাকে আমরা ডিস্ট্রিবিউশন এন্ডে খুব একটা লাগাই না, আমি কখনো এরকম দেখি নাই। ইউজুয়ালি সার্ভার গুলো আমাদের হচ্ছে আপনার এক্সেস লেয়ারে থাকে আর কি, ওকে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এক্সেস লেয়ার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত এন্ড করি। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ, ওকে আল্লাহ, আল্লাহ হাফেজ।